ওকে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? একটু ফার্স্ট ওয়ালাইকুম আমাকে বলেন। আসসালাম। আলহামদুলিল্লাহ আমরা ভালো। আসসালামু জি আলাইকুম স্যার স্যার। ভালো আছি। জি ভালো স্যার আছি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ। আছি স্যার। আপনি কেমন আছেন? জি, আছি আমি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমাদের লিঙ্কডইন নিয়ে ফার্স্ট ক্লাস। এর আগেও 4টা ক্লাস হয়েছে। আজকে ক্লাসটি একটু ভিন্নতা। আমরা কিছু একটু অ্যাডভান্সে যাব। যদি আপনার ধৈর্য সহকারে থাকেন তাহলে কন্টিনিউ করা সম্ভব। যদি আপনাদের প্রশ্ন বেশি আসে, যদি নেগেটিভ বেশি হয়, আহ, কারো যদি হচ্ছে হোমওয়ার্ক করতে কষ্ট হয়, তারা হচ্ছে স্কিপ করতে পারেন ফার্স্ট। কারণ যারা হোমওয়ার্ক করতে পারে না তাদের দিয়ে আমার কোনো প্রয়োজন নাই। আই মিন হচ্ছে মাক্কাল দিয়ে কোনো প্রয়োজন আমার আপাতত নাই। তো আমি যদি আপনাদের একটু বলি আজকে আমাদের ক্লাসটা কিভাবে হবে। আজকে আমি যদি একটু আপনাদের বলি, আমি লিঙ্কডইন নিয়ে বিগত ক্লাসটা একটু রিভিউ দিব। যারা নতুন রয়েছেন তাদের জন্য খুব একটু খুব ভালো হবে। সেকেন্ড, আপনাদের লিঙ্কডইনে পোস্ট প্লাস অ্যাক্টিভ, এটা নিয়ে একটু কথা বলবো, যেটা আপনার সাথে বাইরের সাথে কানেক্টেড। নেটওয়ার্কিং নিয়ে একটু বলবো। মেইল কালেক্ট নিয়ে বলবো। সাইট লিড কালেক্ট নিয়ে বলবো। লিঙ্কডইন থেকে আপনি যে যে ওয়েবসাইট খুঁজে পাবেন এই ওয়েটাও বলবো, প্লাস জিমেইল খুঁজে পাওয়ার টেকনিকও বলবো। সাথে অনেক কিছু থাকছে। আশা করছি লাস্ট পর্যন্ত অনেকেই থাকবেন, আর যারা থাকবেন তারা অসুস্থ। ওকে, আমাকে একটু সময় দেন, আমি আপনাদের স্ক্রিনটা শেয়ার করছি। আগে হচ্ছে আমি প্রেজেন্টেশন রেডি করতাম আপনাদের জন্য, বাট প্রেজেন্টেশন রেডি করছি না। ফার্স্ট রিজন, আপনারা নিজে। কেন? স্যার আপনারা হচ্ছে আমাকে নেগেটিভ শিখিয়েছেন, আপনারা দেখি সব কিছু গায়েব করে ফেলেন। হ্যাঁ, আমি হচ্ছে আমাকে ভিউয়ার রেখে আপনারা হচ্ছে এডিটর হয়ে যান, অনার হয়ে যান। তো এটা একটু ভিন্নতা আছে। সো ফার্স্ট একটু সময় দেন, আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করছি। আপনাদের কাছে কি আমার স্ক্রিনটা ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে, স্যার থ্যাংক ক্লিয়ার ইউ। স্যার ক্লিয়ার। এখন আপনারা যদি এটা দেখেন, এটা হচ্ছে আমাদের লিঙ্কডিন, আমাদের পেজ 99 মিনিট ফ্রিল্যান্সিং পেজ। আমি জানি না আপনারা এখানে জয়েন আছেন কিনা, কানেক্ট আছেন কিনা। থাকলে গুণা হবে, পাপ হবে, বুঝতে পেরেছি। এখান থেকে লাখ লাখ টাকা আর্নিং হবে আমার আপনার জয়েন হয়ে গেলে। সো আমি আপনাদের বলবো, এই যে লিঙ্কডইনের ক্ষেত্রে আমাদের কিছু রুলস, কিছু এক্সট্রা আপনাদের জন্য চা নাস্তার ব্যবস্থা থাকবে আমাদের লিঙ্কডইন এই পেজে। কি থাকবে? হালকা চা নাস্তার ব্যবস্থা থাকবে। অনেক কিছু, কারোর জন্য কফি থাকবে। এটা কি? আমি আপনাদের কিছু পোস্ট রাখছি, যেটা আপনাদের কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। এটা খুব সবার জন্য কার্যকরী হবে। সেকেন্ড, আপনারা জানেন লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, লিঙ্কডইন কেন প্রয়োজন। লিঙ্কডইনের বিস্তারিত A to Z আমি কভার করেছিলাম 4টা ক্লাসে। সো এখানে এটাও বলেছিলাম লিঙ্কডইনে কতজন এমপ্লয়ি রয়েছে। তো আমি যদি আমি ওই প্রেজেন্টেশনে একটু আবারও দেখাই, একটু সময় দেন, আমি একটু প্রেজেন্টেশন বের করছি। আপনাদের প্রেজেন্টেশন বের করা খুব কষ্ট হয়ে যায়, কারণ হচ্ছে আপনার প্রেজেন্টেশন গায়েব করে ফেলেন, এটা হচ্ছে একটু দুঃখজনক। বাট গায়েব করে না যাই করেন, আমি আবারও দিব, সমস্যা নাই। নতুন করে আবার বানাচ্ছি, হতে পারে ওইটা থেকে এটা একটু অ্যাডভান্স হবে। একটু সময় দেন, আমি বের করছি, কারণ হচ্ছে ওইটা আমার কাছে নাই আগেরটা। এটা হচ্ছে নিউ লিঙ্কে। ওইটা আছে, ওইটা আপনারা দেখতে পারবেন, বাট আপডেট হবে না। এটা আবার আপডেট হবে। টেকনিক টেকনিক টেকনিক, 1 সেকেন্ড। আপনাদের কাছে কি আমার স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার। না স্যার। ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি। অনেকে হচ্ছে রেকর্ডের জন্য রিকোয়েস্ট দিচ্ছেন, কোনো লাভ নাই। কয়েকজন এটা দিয়েছে, অ্যাকসেপ্ট করেছি, বাট রেকর্ড করার কি দরকার? ক্লাসে মনোযোগ সহকারে থাকেন তাহলে সব কিছু বুঝে ফেলবেন। তবুও যদি রেকর্ড লাগে আমি দিব, বাট 24 ঘন্টার ভিতরে। ক্লাস শেষে অনেকে হচ্ছে বলেন। তো আপনার এখানে একটু দেখেন যে লিঙ্কডইনের অ্যালগোরিদম কীভাবে কাজ করে, এটা আমি আপনাদের ক্লিয়ার করেছিলাম। এবং কি লিঙ্কডইনের অ্যালগোরিদম কি এটাও বলেছিলাম। এবং কি একটু পরে যদি দেখেন যে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করার সময় সমস্যা কি কি হতে পারে, এটাও কভার করেছিলাম। তো আমি যদি একটু শর্ট করে একটু পরে বলছি, একটু পরে ওভারভিউ দিচ্ছি। তো এখানে দেখুন ওই দিনের ক্লাসের টপিকই কিন্তু ছিল, আমাদের সেদিনের ক্লাস টপিক ছিল লিঙ্কডইনের সমস্যার সমাধান, কিভাবে অ্যালগোরিদম কাজ করে, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে লাস্ট 21তম টেকনিকটা যেটা, এটা এখানে ছিল। টেকনিকটা একটু ভুল হয়েছে, এটা আমাদের 23তম টেকনিক হবে মেবি।
তো এখানে আরও ছিল লিঙ্কডইনের কভার পিকচার কেমন হওয়া উচিত সেটা আপনারা জানেন, এবং কি আমি হচ্ছে কয়েকজনের লিঙ্ক দিয়েছিলেন কোথায়, যদি আপনাদের নোট দেখাই, আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিং হোমওয়ার্ক পেজে। আমাদের যে হোমওয়ার্ক পেজটা ছিল সেখানে হচ্ছে আপনারা হচ্ছে দিয়েছিলেন, আমি একটু আপনাদের দেখাচ্ছি, কারণ আপনারা অনেকে হোমওয়ার্ক জমা দিননি। অনেক আগের যারা দিয়েছেন তাদেরকে সকলকে হচ্ছে ধন্যবাদ, আর যারা দেন নাই তাদের জন্য শুভকামনা। তো অনেকের হচ্ছে যাদের এখানে লিঙ্কডিনের লিঙ্কগুলো দেওয়া ছিল, যেমন এই যে দেখেন আমাদের হচ্ছে মহিনুদ্দিন স্যার, ওনার অ্যাকাউন্টের লিঙ্ক এখানে দেওয়া আছে, প্লাস এখানে হচ্ছে নাহিদা ম্যাম, উনি আজকে আমাদের সাপোর্টে এসেছিলেন, তো ওনার লিঙ্ক দেওয়া আছে। এখানে সামিয়া ম্যাম, মানে যাদের যাদের দেওয়া আছে তাদের বেশিরভাগই হচ্ছে আমি ভিজিট করেছি, বেশিরভাগই আমার মনে হচ্ছে সবারটাই ভিজিট করেছি। যারা লিঙ্ক দিয়েছেন, যারা লিঙ্ক ছাড়া স্ক্রিনশট দিয়েছেন তাদেরটা আমি ভিজিট করার করার মতো সময় আমার কাছে হয় নাই, কারণ হচ্ছে সার্চ করে একটু সময় সাপেক্ষ ছিল। আমি বলেছিলাম হোমওয়ার্কের জন্য, লিঙ্ক দেওয়ার জন্য। আমি এই যে সাইটটা খুব ভালোভাবে দেখেছিলাম, ওনার সাপোর্টে আমি দেখেছিলাম। তো এখানে যাদের যাদের লিঙ্ক আছে তাদেরকে আমি বলবো, যেমন রাকিব, এই যে আমার হচ্ছে রাকিব স্যারেরটা, ওনারটা আমি দেখেছিলাম কয়েকটা। তো দেখি আমাদের কথা অনুযায়ী সে হচ্ছে ফুলফিল করার ট্রাই করেছে, যেভাবে কভার পিকচার দিতে বলেছি, এভরিথিং সব কিছু। আমি যদি আপনাদের একটা দেখাই, আমাদের তানজিলা ম্যাম, দেখেন দেখে কি ইউনিক মনে আমি যদি একটু ওয়েট 1 সেকেন্ড, ওনার পোস্ট একটু সময় দেন। আচ্ছা, এটা হচ্ছে লিঙ্কডিন অ্যাকাউন্ট ওনার। ওনার এটা অনেক আগে ক্রিয়েট করা, বাট ওনাকে আমি কিছু আপডেট করতে বলেছিলাম। সো এটা দেখে একটু ইউনিক মনে হচ্ছে না? এই যে দেখেন আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিং এখানে অ্যাড করা আছে। আপনাদের যেটা দেখলাম, এটা অ্যাড করলে তো আপনাদের হচ্ছে গুনাহ হবে, পাপও হবে, সাথে অনেক কিছু হবে। সো এখানে অ্যাড করেন নাই, আমার কোনো দুঃখ নাই যে এটা অ্যাড করতেই হবে এমন কিছু না। বাট অ্যাড করলে ভালো, যে সময় আপনাদের বায়ার মিটিং বা আদার্স কোনো ইস্যু থাকবে তাহলে আমাকে বুঝতে খুব ইজি হয়ে যাবে। যেহেতু আমাদের আপাতত কোনো ওয়েবসাইট নাই, আপাতত কিছু নাই, যেগুলো আছে সব ফ্রি, বাট বায়ার পাঠানোর টেকনিকটা আমাদের একটু ভিন্নতা রয়েছে। এই আর কিছু না। সকলের কাছে রিকোয়েস্ট করব, আমি কথা বলতে বললে আপনার কথা বলেন, নয়তো সবাই মিউট থাকেন, ঠিক আছে? নয়তো হচ্ছে আমি আপনাদের সকলকে মিউট করে দিতে বাধ্য হব। প্লাস আপনাদের আরেকটা রিকোয়েস্ট, কোনো প্রকার টেক্সট করা নিষেধ। আমি টেক্সট করতে বলে টেক্সট করেন, এছাড়া টেক্সটটা আমার মনে হচ্ছে না আপনাদের করা উচিত। কারণ কি, টেক্সট আমি ফোকাস দিই না, টেক্সট আমি দেখি না, যে সময় আপনার প্রশ্ন করব সেই প্রেক্ষিতে আপনাদের আমি অ্যান্সার দেখব, এছাড়া না। তো একটু খেয়াল করেন যে আপনাদের কভার পিকচার কেমন হওয়া উচিত। আপনার তানজিলা ম্যামের যদি একটু দেখেন, একটু ফোকাস রাখেন, বুঝতে পারবেন। কিন্তু ওনার এটা আগের করা, এটা আপডেট করে নাই। এখন ফোন নাম্বার দেওয়া আছে, ওনার জিমেল দেওয়া আছে, এটা আমাদের দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, আমরা কন্ট্যাক্ট থেকে এগুলো পেয়ে যাই। সো উনি সার্টিফিকেট এড করেছে, এভরিথিং, উনি কী কী কাজ করে, পোস্ট টোস্ট সব কিছু করে। হ্যাঁ, তো এডুকেশন স্কিল এভরিথিং এখানে দেওয়া আছে। সো এটা আমরা যদি ওনারটা দেখতে চাই, আমরা ডাউনলোড করতে পারি কীভাবে? এটা হচ্ছে জাস্ট পিডিএফ আমি ডাউনলোড করছি, একটু সময় দেন। এটা অলরেডি ডাউনলোড কমপ্লিট, কি কি আছে শর্টকাট আমি এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে? ওনার এটা আমি হচ্ছে সিভির মতো করে দেখে নিলাম, ওকে কমপ্লিট। তো এটাও আমি বলবো আপনাদের বাইরের ক্ষেত্রে যদি এটা পারেন খুব ভালো। হ্যাঁ, বাংলাদেশি যারা হচ্ছে, যাদেরকে আপনি ফলো করেন, যারা ফ্রিল্যান্সারকে আপনি হচ্ছে ফলো করেন, যেমন আমি অনেকজনকে নাম বলতে পারবো, যে আগে যে হচ্ছে খুব ভাইরাল টাইপের ছিল ফ্রিল্যান্সার নাসিম। সো আপনার ওনারটাও দেখতে পারেন। আমি বলবো সবাইটা দেখে তারপরে নিজেরটা তৈরি করার জন্য। আপনি একটা দেখে তৈরি করছেন, এটা আমি গ্রহণযোগ্য না। এখন আমি যদি এই যে মেমের আগে তৈরি করা, বাট আমি আপনাদের আগে বলেছিলাম যে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে যেন অবশ্যই অবশ্যই ফোন থেকে করেন। আজকেও একজন সাপোর্ট এসে আমাকে বলছিলেন, হতে পারে আপনাদের রেকর্ডটা আমি পাবলিক করে দিব। সো সেখানে বলছেন, স্যার লিঙ্কডইন অ্যাকাউন্ট হচ্ছে আমার গায়েব হয়ে যাচ্ছে, এটা রিজন কি? অনেকেই বলছে, স্যার লিঙ্কডইন অ্যাকাউন্ট তো 3-4 বার খুললাম, কোনো হচ্ছে কার্যকরী নাই। সো আপনি একটু মাথায় রাখেন যে লিঙ্কডইন অ্যাকাউন্ট গায়েব হবেই, হবেই, এতে কিছু রুলস রয়েছে। রুলসগুলো আমি ওই দিন হচ্ছে বইয়ের ভাষায় ঠান্ডা মাথায় আপনাদের বলেছিলাম। এবার একটু শোনেন যে আপনাকে কি করতে হবে। নিজের বিবেককে খাটাতে হবে, আর কিছুই করতে হবে না। লিঙ্কডইনের অ্যালগোরিদম বোঝার জন্য ফাইবারের মতো না। আপনারা ফাইবারে হচ্ছে কি দেখতে পারেন, ক্লিয়ারলি দেখতে পারেন যে হচ্ছে ফাইবার কি বলছে। তারা হচ্ছে মাঝে মাঝে কিছু হচ্ছে সেমিনার করে, তারপর হচ্ছে তারা হচ্ছে অ্যালগোরিদম কিভাবে বলে, তাদের ওদের ওয়েবসাইটে গেলে আপনি ভিজিট করে দেখতে পারবেন, সাপোর্টের কথা বললে বলা বোঝা যায়। তারপর হচ্ছে লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকে, ফেসবুকে ওরা আপডেট জানায়। সো ওদের কমেন্টে দেখবেন যারা সিনিয়র যারা রয়েছেন, যারা লিঙ্কডইনে প্রো সেলার, যারা হচ্ছে লেভেল 1 সেলার, টপ রেটেড সেলার, তারা কি করে, লিঙ্কডইনে আপনার হচ্ছে ফাইবারের যে ফেসবুক যে পেজটা রয়েছে, এইখানে ওনার সুন্দর মতো এখানে একটা কমেন্ট করে। এটা যদি আপনাকে লক্ষ্য করেন খুব ভালো, আর কেউ যদি লক্ষ্য না করেন আরও ভালো। তো তারা কি করে একটু আপনাকে বুঝতে হবে, যে উনি একটা পোস্ট করেছেন, পোস্টের নিচে যারা টপ রেটেড সেলার ওরা হচ্ছে কমেন্ট করে কোথায়, এটা হচ্ছে ফাইবারে। সো এই যে যারা কমেন্ট করে এগুলো একটু পড়বেন। আপনার পড়তে সময় হয় না আমি জানি,
আপনাদের খাবারও সময় হয় না, কোনো কিছু করার সময় হয় না, বাট আপনারা অনেক ব্যস্ত, এই জন্য আপনাদের বাইরে নিয়ে খুব টানাটানি। এখন বিষয়টা হচ্ছে এই কমেন্টগুলো একটু পড়বেন, আপডেট কিছু জানতে পারবেন। কিন্তু এই লিঙ্কডইন এমন একটা পার্সন, যে পার্সনকে হচ্ছে আপনি কোনো কিছু করতে পারবেন না। এদের অ্যালগোরিদম বোঝা এত হার্ড, মানে কি বলবো, এটা হচ্ছে শ্বশুর বাড়ি থেকে হার্ড কিছুটা। ঠিক আছে। সো আমি আপনাদের রিকোয়েস্ট করব একটু এখানে সতর্ক থাকার জন্য। একটা ওয়ার্ড আপনারা হচ্ছে নোট করেন, সতর্ক। ফার্স্ট একটা ওয়ার্ড, কি ওয়ার্ড লিখে নেন। আচ্ছা, সতর্ক কিভাবে হব একটু বুঝেন। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ফার্স্ট আমরা এই যে ভদ্র মহোদয়কে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি ফোন থেকে, ওকে। আর যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তাদের অ্যাকাউন্ট টিকানোর জন্য আরেকটা ওয়ে রয়েছে, সেটা একটু পরে বলছি। প্রথমত আসি, আপনার অ্যাকাউন্টগুলো গায়েব হয়ে গেছে, যেটা প্রশ্ন খুব বেশি আসে, কিছুদিন পরে আবারও আসবে, আসবেই, 100%, এটার কোনো মিস নাই, এটা আসবেই, এটা চিরন্তন সত্য কথা। তো এখন এই যে অ্যাকাউন্ট যে নষ্ট হবে, তার আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিছু রুলস রয়েছে। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে 24 ঘন্টা বা 48 ঘন্টা সময় না হলে আপনি যেন কোনো প্রকার সার্চ বা কোনো কিছু না করেন। এটা ফার্স্ট একটু লিখে নেন, আমি আজকে বলে দিচ্ছি লিখে নেওয়ার জন্য, কারণ এগুলো আমি ক্লাসে বলেছিলাম, আজকে রিভিউ দিচ্ছি। 48 ঘন্টার আগে কেউ কোনো প্রকার উল্টাপাল্টা সার্চ করবে না। আপনারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সার্চে চলে আসেন, এটা করা যাবে না। তার আগে আমরা যে জিমেইলটা দিই, ওকে, জিমেইলটা যেন আপনার নামের সাথে ম্যাচিং থাকে। আর পাসওয়ার্ড, লিঙ্কডইনের ক্ষেত্রে যে আমরা পাসওয়ার্ডটা ইউজ করি, এই পাসওয়ার্ডটা যেন মিনিমাম 10 ক্যারেক্টার হয়, একটু হার্ড হয়। যেমন আমি যেমন ইউজ করি, আমার মনে করেন যে আমার রাফি, আমি আটটা বড় হাতে দিলাম, নিচেরটাও এটা ছোট দিলাম। আবার হচ্ছে আমি যেটা ইউজ করি 244334। সো এটা হচ্ছে ফজরের 2 রাকাত, ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত। এটা হচ্ছে আমার পাসওয়ার্ড থাকে তুলনামূলক, আমি পাবলিক করে দিলাম। বাট লাস্টে কি আছে এটা আপনারা জানেন না, আমারটা একটু লং। সো আমি আপনাদের বলবো এই লং টাইমে কিছু পাসওয়ার্ড ইউজ করার জন্য। এখন যারা করেছেন তাদের কি হবে? আচ্ছা, যারা করেছেন তো করেছেন, এখানে আপনি যদি লং থাকে 10 মার্ক, আপনি 10 থেকে এখন হচ্ছে কত পারছেন, -5, তাহলে আপনি 5 পারছেন। কথা বুঝতে পেরেছেন? বাট পাসওয়ার্ড চেঞ্জ করা যায়, কোনো দুঃখের কিছু নাই, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন। তাহলে হচ্ছে কি কি গেল, সতর্ক থাকতে হবে। আর প্লাস এই যে এখানে এসে উড়াধুরা সার্চ করা যাবে না, এখানে এসে পাসওয়ার্ডের ক্ষেত্রে একটু ভিন্নতা হবে। আর যদি আপনি ডিভাইস চেঞ্জ করেন, হুম, আপনি যদি হচ্ছে ফোন থেকে লগ ইন করেছেন, এখানে লগ ইন করেছেন, আপনি আরেকটা ডিভাইসে চাচ্ছেন, সেটা হচ্ছে আপনার ল্যাপটপে, ওকে। এই ল্যাপটপে যখন আপনি লগ ইন করতে যাবেন, এই ল্যাপটপে যেন আপনার মনে থাকে, আমরা অবশ্যই হচ্ছে ফরগেট দিয়ে করব। এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে যাবো, দেখবেন হচ্ছে আপনি হচ্ছে ওই যে অ্যাকাউন্টে জয়েনই করতে পারবেন না, বলবে আপনাকে, বলবে 72 ঘন্টা, 48 ঘন্টা, 24 ঘন্টা, একটু লেট বলবে, কারোটা ইনস্ট্যান্ট নিয়ে নাই, বাট অনেকটা ভিন্নতা আসবে। তো আমি একটু রিকোয়েস্ট করব ফরগেট দিয়ে যাওয়ার জন্য। এখন আসেন, যাদের অ্যাকাউন্ট 3 বার, 4 বার প্লাস 5 বার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, কিন্তু অ্যাকাউন্ট সেম তুলনায় গায়েব হয়ে যাচ্ছে, গায়েব, এই ভদ্র মহোদয় আপনাকে থাকতে দিচ্ছে না, পৃথিবীতে টিকে থাকতে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি এই যে আমি একটা, এই যে এটা হচ্ছে কি একটা, আমার একটা উইন্ডোজ আছে না, উইন্ডোজটাকে হচ্ছে কি করতে হবে, আমাকে নতুন করে দিতে হবে, আপডেট করতে হবে, এটাকে বাদ দিয়ে নতুন করে উইন্ডোজ দিতে হবে। এটা হচ্ছে ফাইবার থেকে আগে থেকে হার্ড। তাহলে ফাইবারের কোনো ইস্যু হতে যদি আমরা উইন্ডোজ দিতে পারি, তাহলে আমাদের লিঙ্কের ক্ষেত্রেও স্যামসাং করতে হবে। ঠিক আছে। বাট আপনি এর আগে হচ্ছে স্টোরেজ কেটে দিয়ে দেখতে পারেন, সব কিছু হচ্ছে ডিলিট করে দিয়ে দেখতে পারেন, কোনো কাজেই আসবে না। তো লাস্ট হচ্ছে আপনি কোনো কিছুই পারলেন না, ক্যান্সার, সেই ক্ষেত্রে আপনাকে এটা আপডেট করতেই হবে। উইন্ডোজ দিলেন, উইন্ডোজ দেওয়ার পর যেটা আমরা করি, আমাদের যে মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে, আগে যদি থাকে আমার আজিজুল হাকিম রাফি, যেমন আমি যদি থাকে আজিজুল হাকিম রাফি, ওই আজিজুল হাকিম রাফি @gmail.com, এটা হচ্ছে মাইক্রোসফট, আমরা এটাই রাখি, এটা কোনোভাবেই রাখা যাবে না। আমি হয়তো কথাটা আপনার ক্লিয়ার বুঝাইতে পারি নাই। আমরা যে উইন্ডোজ দিব, একটা মাইক্রোসফট একটা অ্যাকাউন্টের কথা বলে, আমরা কি করি, আগে যে জিমেইল দিয়ে করেছিলাম মাইক্রোসফট অ্যাকাউন্ট উইন্ডোজের সময়, সেম সেমটা ইউজ করি। আপনি একটু কষ্ট করে নিউ একটা করবেন। হ্যালো স্যার, এটা তো আমার তো অন্য কোনো জিমেইল, তো মাইক্রোসফট আমার করা, আমার তো জিমেইল দিয়ে ব্রাউজার তো আরেকটা জিমেইল দিয়ে করা, তাহলে সমস্যা কোথায়? সমস্যা আছে, জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে সমস্যা হবে, একটু বুঝেন। যেহেতু সব কিছু কানেক্টেড,
বুঝতে পেরেছেন? সবকিছু গুগল হচ্ছে আপনি দেখছে। আপনার নিজের থেকে আপনার গুগল আপনার থেকে বেশি জানে। আপনার নিজের ব্যাপারে গুগল বেশি জানে। আপনার নিজের থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনার জন্য আপনার বেশি জানে। আপনার মনেও থাকে না আপনার জন্ম তারিখ, আপনার হচ্ছে ডেট অফ বার্থ কবে। বাট ওরা কিন্তু সবাই মনে রাখছে। সো আপনার থেকে বেশি তারা জানে আপনি কোনটার প্রতি আকর্ষণ, কোনটার প্রতি কি। আপনার থেকে আপনার ফোন বেশি জানে। কারণ আপনি ও কি চালাচ্ছেন, ইউজ করছেন। আপনার মনে না থাকলেও ওর সবই মনে থাকে। আচ্ছা, তাহলে গেল। উইন্ডোজ দিলেন, ফাস্ট করলেন। ফাস্ট হচ্ছে আপনি উইন্ডোজ দিলেন, মাইক্রোসফট চেঞ্জ করলেন, লিঙ্কডইন নিউ করে খুললেন ফোন থেকে, ল্যাপটপে কানেক্ট করলেন। তারপর যেটা হচ্ছে, আপনি প্রথম দিন কোনো প্রকার কানেক্ট পাঠাবেন না। একটু লিখে নেন, আমি একটু শর্ট বলছি ফাস্ট করার জন্য। তো এখন হচ্ছে কোনো প্রকার কানেক্ট এখানে পাঠানো, ফার্স্ট দিন কোনো দরকার নাই, কোনো দরকার নাই। হ্যাঁ, আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে, ফ্রেন্ডস যারা রয়েছে, এদেরকে পাঠান। কয়েকজনকে ফার্স্ট যারা রয়েছে তাদেরকে আমরা পাঠাবো। সেকেন্ড যেটা হবে, পরের দিন 72 ঘন্টা আমরা কোনো প্রকার উল্টাপাল্টা সার্চ করি। হ্যাঁ, নর্মাল একটা সার্চ করতে পারি, দৈনিক একটা দুইটা সার্চ করবো, বেশি করবো না। 3 দিন পর গিয়ে আপনি একটু স্ট্রং হলেন, কিন্তু এই 3 দিনে আপনাকে মিনিমাম অ্যাক্টিভ থাকতে হবে। মিনিমাম আপনাকে 3 দিনে হচ্ছে 72 ঘন্টা হয়, 72 ঘন্টায় আপনাকে মিনিমাম করে হলেও হচ্ছে 48 ঘন্টা আপনাকে অ্যাক্টিভ থাকতেই হবে। আচ্ছা, কীভাবে থাকবো? আরে আপনি তো ল্যাপটপ ফোন তো ইউজ করছেনই, ঘুমানোর সময় পাশে ফোন রাখছেন, ফেসবুক ইউজ করছেন, পাশে পাশে ফোনের ভিতরে লিঙ্কডইন ইউজ করেন, দুইটা ডিভাইস কানেক্ট রাখেন। আশা করছি এটাও আপনার ক্লিয়ার। তো এখন আমরা যেটা সব থেকে বেশি করি না, আমাদের যেটা করা উচিত, ফেসবুকে লাগাতার পোস্ট করি, বাট লিঙ্কডইনের ক্ষেত্রে পোস্ট করি না। আমাকে এবার একটু টেক্সট করে বলেন, আপনারা প্রতিনিয়ত লিঙ্কডইনে পোস্ট করেন কে কে? প্রতিনিয়ত সপ্তাহে 2টা 3টা পোস্ট করেন কে কে? একটু ফার্স্ট এবার টেক্সট করেন, এবার একটু দেখি। আচ্ছা, অনেকেই বলছেন অনেকে সংকোচ। আচ্ছা, পোস্ট করেন না কে কে তারা বলেন। আপনার লিঙ্কডইনে প্রতিনিয়ত পোস্ট করেন না কে কে? লজ্জা পাচ্ছেন, বুঝতে পারছি। আচ্ছা, এখানে নাহিদা আক্তার ম্যাম বলেছেন মাঝে মধ্যে করি। মুরসালিন স্যার বলেছেন আমি স্যার। কাজী সাব্বির স্যার বলছেন করি না স্যার। স্মৃতি ম্যাম বলছেন করি না স্যার। আচ্ছা, আসমা উনি বলেছেন করি না স্যার। ওকে, থ্যাংক ইউ। যারা বলেছেন তারা হচ্ছে একটু সাহসী, আর যারা বলেছেন তারা হচ্ছে অসুস্থ। হুম, ওরা হচ্ছে অসুস্থ টাইপের মস্তিষ্কের মানুষ। ওকে, ঠিক আছে। যদি কোনো ব্যস্ততা থাকেন তাহলে আমি সরি, আর যদি ইচ্ছাকৃতভাবে না করেন তাহলে আপনি অসুস্থ। আচ্ছা, এখন লিঙ্কডইনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আপনারা পোস্ট করেন না কেন? এখন পোস্ট না করার রিজন কিন্তু একটাই আছে, স্যার আমি কি পোস্ট করতে আমি জানিই না। মজার ব্যাপারটা হচ্ছে এটা, আপনার লিঙ্কডইনে কি পোস্ট করবেন সেটাই জানেন না। আপনারা ফেসবুকে পোস্ট কি করবেন সেটাও জানেন না। আমাকে এবার একটু বলুন তো, ফেসবুকে কে কে প্রতিনিয়ত পোস্ট করেন? একটু ফাস্ট বলেন, আমি কিন্তু বলার পিছনে কিছু রহস্য রয়েছে। ফেসবুকে কে কে প্রতিনিয়ত পোস্ট করেন না তারা বলেন। কে কে করেন না? করে তো বেশিরভাগই। কে কে করেন না তারা বলেন যে স্যার আমি ফেসবুকে পোস্ট করি না। ওকে, শবনম মুক্তা কি আমি হঠাৎ করি স্যার। আব্দুর রহিম স্যার থ্যাংক ইউ। মুরসালিন স্যার আমি করি না। ওকে, নার্গিস ম্যাম উনি করেন না। তারপর রাসেল হুসাইন স্যার উনিও করেন না। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে কোহিনুর আক্তার ম্যাম উনি করে না। লিপি আক্তার উনিও করে না। আচ্ছা, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি হচ্ছে অনেকেই করেন না। তার মানে কি আপনারা কি ওই যে অসুস্থ ক্যাটাগরির মাঝে, ওই সারিতে আপনারা আছেন? হুম, আপনারা কি অসুস্থ টাইপের সারিতে? আশা করছি আপনার অসুস্থ না। এখন স্যার আপনার ফেসবুকে যদি আমরা ঘুরি তাহলে তো আমার ফেসবুকে কোনো পোস্টই নাই। আমি সময় পাই না। আমি আপনাদের সারিতেই আছি, আমি সময় পাই না কি পোস্ট করব। বাট আমি আপডেট থাকার ট্রাই করছি, যে হতে পারে সামনে হচ্ছে পোস্ট করব। আচ্ছা, এখানে আমার একটা রিজন আসতে পারে স্যার পোস্ট করতে ভালো লাগে না। আর অনেক টাইপের লোক জানেই না যে ফেসবুকে কি পোস্ট করব, আর কিভাবে যদি পোস্টে আর্নিং হতো তাহলে করতে পারতো। হুম, তো এখানে ফেসবুকে আর্নিংয়ের অপশন রয়েছে যেটা আপনারা সবাই জানেন। বাট এখানে লিঙ্কডইনের ক্ষেত্রে আর্নিং এর বেশিও। আমাদের ফেসবুকে পোস্ট করে না করে এটা আমি কিছু বলবো না, বাট লিঙ্কডইনের ক্ষেত্রে আমি আপনার পোস্ট করতে বলবো। কারণ কি পোস্ট করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। এখন লিঙ্কডইনে পোস্ট করার জন্য ফার্স্ট আপনি যে ক্যাটাগরির উপর কাজ করছেন, আপনি আপনি যে ফ্রিল্যান্সার, আপনি কি কাজ করেন, দৈনিক কি কাজ করেন, ওইটাই করেন।
এখন এর আগে আমি আপনাকে একটা মার্কেটিং পলিসি বলে দিই। আপনার হতে পারে কিছুদিন যাবত একটা হচ্ছে, আম, যদি কেউ রিলস দেখে থাকেন, আমি খুব রিলস দেখি মনে হয় আমার সামনে খুব আসে। আমি যদি একটু ভিডিওতে যাই, ভিডিওতে ফার্স্ট ওই যে কিছু বিয়ের পিকচার দেখতে পাই আমি। বিয়ের ওই যে আপনার নাম যেন কি আমি ভুলে গেছি, রিলসে গেলে যাওয়ার সাথে সাথে দেখি ওই যে ওনাদের রিলসের বিয়ের অনেকগুলো আসে। কেউ কি নামটা বলতে পারবেন যে ওনার নাম কি? খালি বিয়ের রিলস ছাড়া কোনো রিলস আমি দেখি না। এই যে এক ভদ্র মহোদয় আসছে। আচ্ছা, আমি যদি একটু নেক্সট, এই যে ভদ্র মহোদয় দেখেন, ওনার বিবাহিত, এই যে দেখেন হেজে পড়া, এইগুলো ঠিক আছে। এই যে দেখেন ওনার ওয়াইফ এটা। আচ্ছা, আমি এটা মার্কেটিং পলিসি বলছি আপনাকে। এই দেখেন 1 মিলিয়ন ডান। আচ্ছা, এখানে উনি কি করেছে আমাকে বলতে পারবেন? উনি কি, আমাকে কে বলতে পারবেন উনি কি? আমি আপনাকে কিন্তু মার্কেটিং শিখাচ্ছি। এই যে আপনার মার্কেটার, ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে মার্কেটার হতে হবে। এই যে আমি এটাকে আপনাকে শিখাচ্ছি, এটা আপনাকে বলছি। উনি কে? আল আমিন। আচ্ছা, বৃথি স্মৃতি, ওকে, আল আমিন, ওকে, ঠিক, ওকে। কন্টেন্ট ক্রিয়েটর, ওকে, যারা জানেন থ্যাংক ইউ। এখন উনি কি করেছে? আমরা যদি হচ্ছে ওনার যদি অ্যাকাউন্ট আমি একটু ঘুরি, ওনারা মেবি 1500, আমি একটা নিউজ দেখলাম যে হচ্ছে ওনার 1500+ রিলস আপলোড করেছে। এই 1500 রিলস আপলোড করেছে। ওরা যেখানেই যাক না কেন, যেখানে সেখানে সবখানে ওর রিলস ছাড়া কিছু নাই। আমি একটু ভিজিট করে দেখেছি পার্সোনালি ওই যে আলামিনের। ঠিক আছে, মানে হচ্ছে ওরা শপিং করতে যাচ্ছে, তিনটা তিনটা রিলস। আবার হচ্ছে গাড়িতে উঠছে, আবারও তিনটা রিলস। একটা শেরওয়ানি পড়ছে, ওইখানে আরও তিনটা রিলস। মানে তিনটা প্রতিনিয়ত। তাহলে প্রতিনিয়ত হওয়ার ফলে ওনার আজকে হচ্ছে 1 মিলিয়ন। আপনি কি মার্কেটিং পলিসি বুঝেছেন? প্রতিনিয়ত আপনাকে আপডেট থাকতে হবে, প্রতিনিয়ত। আপনি যে সময়টা দেখে হচ্ছে বে করছেন, সেই সময়টা আপনাকে নিজেকে পোস্ট করতে হবে। এখন থেকে আপনি একটা সূত্র লিখে নেন যে আজ থেকে আমরা কোনো প্রকার কিছু দেখব না, আমরা হচ্ছে পোস্ট করব অন্যেরটা, অন্যের আমারটা দেখবে। হ্যাঁ, আপনি দেখবেন বাট কম। অন্যরা আপনার থেকে বেশি দেখবে, আপনারটা দেখবে। কথা কি সবার কাছে ক্লিয়ার? একটু আর্মিট হয়ে জানতে চাচ্ছি। সূত্র কি মনে থাকবে? এটা হোক ফেসবুকে, হতে পারে ইউটিউবে, হতে পারে আপনার লিঙ্কডইনে। যেহেতু আপনার হচ্ছে আমার একদম কাছের পরিবার, সো আমার মনে হচ্ছে এটা আপনাদের করা উচিত। দেখবেন কম, অন্যরা আপনার দেখবে বেশি। যে টাইমটা ইনভেস্ট করছেন অন্যটা দেখার ক্ষেত্রে, তাহলে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনি দেখেন কম, অন্যটা আপনারা দেখলে সমস্যা কোথায়? আপনারা তো অনেকেই জানেন এবার বিয়ে করেছেন, ঠিক আছে, ছেলেমেয়েও আছে, ঠিক আছে। আপনি ছেলেমেয়েকে নিয়ে রিলস বানান। আপনি কেন অন্য ছেলেমেয়েরটা দেখছেন? ভালো লাগছে। তো আপনার ছেলেমেয়েকে নিয়ে একটা কন্টেন্ট দেন না। হ্যাঁ স্যার, ভিউ হবে না, এই যে আপনি তো মার্কেটার, হবে না কেন? এই যে আমরা তো আছি না, আমরা যদি এখানে একটা ছোট্ট একটা পরিবার আছি, সবাই যদি আপনাকে সাপোর্ট করি, সমস্যা কোথায়? কিছু টাকা তো হবে না, টাকার কি দরকার? ভালো লাগা কাজ করবে যে আপনিও কন্টেন্ট ক্রিয়েটর। আমি কেন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য হচ্ছে এত আপনাকে ভালোবাসা, এত আদর্শ করছি? এটা ফার্স্ট রিজন হচ্ছে যে আপনি যে সময় একটা অনলাইন ভিত্তিক হয়ে যাবেন, ফ্রিল্যান্সিং এর আর্নিং এর, মানে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি এদিকেও ফোকাস থাকছে। তার মানে আপনার সময়টা অপচয় হচ্ছে না, রিলসে অপচয় হচ্ছে না। কথা কি সবাই ক্লিয়ার? সবাই একটু আনমিউট করবেন, আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি এবার। আমি কিন্তু আপনাদের মার্কেটিং শিখাচ্ছি, একটু মার্কেটিং বুঝেন। জি স্যার, ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার, স্যার। ক্লিয়ার। তাহলে স্যার আজকে ফেসবুকে ফেসবুকের মতো স্যার সবকিছু লিঙ্কডইনে শেয়ার করা যাবে? এভরিথিং করা যাবে, বাট স্থান কাল পাত্রভেদে একটুটা ভিন্নতা আসবে। এটা ক্লিয়ার করছি। বাট যে সূত্র বলছি, সূত্রটির মাথায় রাখেন। আমরা অন্যেরটা দেখবো না, দেখলেও কম দেখবো, অন্যরা আমাদেরটা দেখবে। মনে থাকবে? ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। জি। এখন জি স্যার, আ- ইনশাআল্লাহ মনে থাকুন। জি, এখন বিষয়টা হচ্ছে আমি বলেছি ফেসবুকের কথা। এবার আসেন, আমরা যেহেতু ফ্রিল্যান্সার, আপনাকে বোঝানো তোমার ইজি হয়ে গেছে এবার। তাহলে আপনি যদি লিঙ্কডইন আমরা আসার পর কি দেখি, আমরা কি দেখি? আমি এতক্ষণ বুঝিয়েছিলাম ফেসবুকে, যেটা আপনাদের শিরায় উপশিরায় লেগে আছে। তো এখানে আসেন, আমি লিঙ্কডইনে, আমি যদি আসি, আমরা কি করি এখানে হচ্ছে দেখি কার কি করেছে না করেছে। আমরা লিঙ্কডইনে খুব কমই দেখি, বাট আমরা হচ্ছে তুলনামূলক ফেসবুকে সবাই বেশি অ্যাক্টিভ। বাট লিঙ্কডইনে আপনার কাজ হচ্ছে ফেসবুক থেকে লিঙ্কডইনকে সময় বেশি দেওয়া। লিঙ্কডইন থেকে আজকে থেকে আরেকটা সূত্র লিখে নেন যে যে সময় দিয়েছি ফেসবুকে, সেই সময় দেবো লিঙ্কডইনে। বেকারে কিন্তু আপনার পড়ে গেছেন এবার, হ্যাঁ, আমার কথার।
লিখেন প্লিজ টেক্সট। যে সময় দিয়েছি ফেসবুকে সেই সময় দিব এখন থেকে লিঙ্কডইনে। একটু ফাস্ট টেক্সট করেন, আমি দেখতে চাচ্ছি কারা কারা টেক্সট করছেন। আর যারা রেকর্ড ভিডিও দেখবেন তাদেরকেও বলবো টেক্সট নিজের খাতায় লিখেন, ঠিক আছে? আমি আপনাকে ঠান্ডা মাথায় বুঝাচ্ছি, ফেসবুকে যে সময়টা দিচ্ছেন ওই সময়টা যদি আপনি লিঙ্কডইনে দেন, বায়ার যদি না আসে আমার নাম চেঞ্জ করবেন আপনি, কষ্ট আপনি করবেন। নাম রেখে কি দিবেন? আমার নাম তো একটা আছে হেল্পার, আর কি রাখতে চান? এর থেকে নিকৃষ্ট তো আমি জানি না। আচ্ছা, এখন ঠান্ডা মাথায় হয়ে গেল। লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকার ওয়ে আপনাকে আমি বলে দিয়েছি। এর থেকে সহজেই আমার কাছে জানা নাই, আমার পরিবারের কাছে জানা নাই, সিও টিমের কাছে আমার মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে ওরা ব্যর্থ। তো এখন বিশেষ করে হচ্ছে লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকার ওয়ে কি? যে সময় ছিলাম ফেসবুকে, এখন এসেছি লিঙ্কডইনে। ওকে, তার মানে আমরা ফেসবুকে কম সময় দিব, বেশি সময় এখানে দিব। আমাদের তো আর বিয়ে শাদী চলছে না, আমাদের মনের হচ্ছে বিয়ে শাদী চলছে, আমাদের আর্নিং করতে হবে, সেক্ষেত্রে আমরা লিঙ্কডইনে অ্যাক্টিভ হয়ে যাব। কিভাবে? আমাদের কি পোস্ট করতে হবে? এখন আসেন, আপনি যেহেতু ফ্রিল্যান্সার, আপনার তো আর বিয়ে না, আপনি তো বিয়ে রিলেটেড কোনো পোস্ট করবেন না। আপনার বিয়ে হচ্ছে আপনার কাজ রিলেটেড। আপনি এখানে কিছু মোটিভেটেড কথা বলতে পারেন। এখানে আপনি বলতে পারেন যে হচ্ছে আপনি যে কাজটা করছেন প্রেজেন্টেশন আকারে সুন্দর করে পাবলিক করতে পারেন। সাপোজ মনে করেন যে আপনি একটা হচ্ছে আপনি হচ্ছে ডিজাইনার। সো আপনার কি হবে? আপনার কাজটা কি হবে? মনে করেন যে একটা হচ্ছে ডিজাইন করে, হতে পারে বিজনেস কার্ড একটা ডিজাইন করে ওইটা ডিজাইন করতে আপনার কি কি লেগেছে, এভরিথিং এখানে শেয়ার করেন, আর কিছুই করতে হবে না, এটাই শেয়ার করেন। আপনি ডিজাইনটা কিভাবে করেছেন, এটাই, আর কিছুই লাগবে না। আমি আবার রিপিট করছি, আপনি ক্যানভা ডিজাইনার, বাট আপনি একটা বিজনেস কার্ড ডিজাইন করে এখানে পাবলিক করেন। আপনি ফেসবুক অ্যাডস খুব ভালো বোঝেন, অ্যাডস নিয়ে দুটো আর্টিকেল আপনি লেখেন। আপনি যে কাজটা করেছেন, আপনি হচ্ছে মনে করেন যে একটা হচ্ছে ক্লায়েন্ট পেয়েছেন, ক্লায়েন্টের রিভিউ দিয়েছে, ওটা, এটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে এখানে একটা পোস্ট করেন। এটাই করেন আপনার ফার্স্ট স্টেপ, এটাই বলেন। যেহেতু আমি লং টাইম আপনাদের সাথে আছি, বাকি টাইমে কি কি করতে হবে এটা এটা আপনার আমি বলে দিব। তো ফার্স্ট হচ্ছে আপনাদের করতে হবে, ক্লায়েন্ট যা বলেছে, ক্লায়েন্টের যা যা প্রয়োজন লিখে নেন। ক্লায়েন্টের যা যা প্রয়োজন সেটা আমরা কাছ থেকে পোস্ট করব। সেকেন্ড, আমরা যে পোস্টগুলা করব, পোস্ট থেকে আপনারা দেখবেন কিছু এঙ্গেজড হয়েছে, এখন হচ্ছে কিছু লাইক আসবে, কিছু কমেন্ট করবে, এটা। তাহলে প্রথমতই গিয়ে আমরা কি হলো, আমি কিন্তু আবার একটু ব্যাক করেন পিছিয়ে আসি, আমরা একটু আবার পিছিয়ে আসি, যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে নিজের প্রোফাইলকে সাজানো হলো, সাজানোর পর আমরা পোস্ট করব, প্রতিনিয়ত আমরা পোস্ট করব, তাহলে লিঙ্কডইন বুঝবে এই বেচারা খুব ভালো মানুষ, এর কিছু পোস্ট রয়েছে। অনেকের অ্যাকাউন্ট দেখবেন এই জন্য গায়েব হয়ে যায়। আরেকটা আমি এর আগেই বলেছি, লিঙ্কডইন ফাইবার প্রায়োরিটি দেয় বায়ারকে, লিঙ্কডইন প্রায়োরিটি দেয় কাদেরকে? একটু অ্যান্সার প্লিজ। এটাকে আমি ক্লিয়ার করেছিলাম, কারণ মনে আছে লিঙ্কডইন কাদেরকে প্রায়োরিটি দেয়? একটা শর্টকাট কিওয়ার্ড বলেছিলাম আমি। ওকে, থ্যাংক ইউ, অনেকেই বলতে পারছেন। জি, এখানে OFC, ওনার, ফাউন্ডার অ্যান্ড সিও। OFC, ওনার, ফাউন্ডার, সিও, এদেরকে প্রায়োরিটি বেশি দেয়। সেক্ষেত্রে আপনি তো আর ওনার, ফাউন্ডার, সিও না, তাহলে আপনাকে কি করতে হবে? আপনি পোস্ট করেন, কারা দেখবে? ওনার, ফাউন্ডার, সিও দেখবে। আপনি ফোকাস রাখবেন ওনার ও ফাউন্ডার, সিও, এই তিনটা ব্যক্তি যেন পড়তে যায় এরকম পোস্ট আপনাকে করতে হবে। এখন আপনি তো এখন হচ্ছে আই ডট 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 এরকম পোস্ট করে আপনার লাভ নাই। আপনি যে প্রফেশনাল পার্সন, ওতে ওনার, ফাউন্ডার, সিও। সো এই তিনটা ব্যক্তি যেন পোস্ট দেখে একটু ভালো লাগে কাজ করে, আপনি ফ্রিল্যান্সার ভালো লাগবে এটা দেখে আপনার কোনো দরকার নাই। হুম, আপনি এই তিনজনকে পটানোর জন্য, যেমন উনি চাচ্ছে একটা ভালো বিজনেস ডিজাইন, উনি একটা বিজনেস কার্ড ডিজাইন, উনি চাচ্ছে একটা হচ্ছে আইডি কার্ড ডিজাইন, উনি চাচ্ছে যে একটা লোগো ডিজাইন, বিশেষ এটাই চাবে না একজন, সবাই চাবে একটা হচ্ছে উনি বুস্ট ক্যাম্পেইন করেছে, ওই ক্যাম্পেইনের রেজাল্ট কি এসেছে এটাকে আপনি যদি শর্টকাটভাবে তুলে ধরতে পারেন, বা হচ্ছে ফেসবুক অ্যাডস কি কিছু আর্টিকেল যদি লিখতে পারেন, বেটার। এখন পোস্ট করার ক্ষেত্রে আবার ভিন্নতা রয়েছে, যে আমি অনেকের পোস্টই দেখি যে এখানে আমরা হচ্ছে ট্যাগ ইউজ করি না। লিঙ্কডইন বলেই দিচ্ছে তুমি এখানে ট্যাগ ইউজ করো, টিকটক কিন্তু বলেই দেয় তুমি হচ্ছে ট্যাগ ইউজ করো, এবং কি ফেসবুক কিন্তু রিলসে বলেই দেয় তুমি হচ্ছে এই কিওয়ার্ডগুলো হ্যাশট্যাগ ইউজ করো, বলে দেয়, মেনশন করতেও বলে। সো আপনারাও সেম সেম, আপনাদের পোস্ট করা শেখানো লাগবে না আশা করছি, বলে দিচ্ছি, জাস্ট কিওয়ার্ড রাখবেন, সার্চ কিওয়ার্ড, হ্যাশট্যাগ মেনশন করবেন, তাহলে হয়ে গেল আপনার পোস্ট। তাহলে পোস্ট থেকে দেখবেন আপনার
লিঙ্কডইন অ্যাকাউন্ট গায়েব হওয়া থেকে আমি আশা করছি 40% বেঁচে যাবে। কারণ আপনি একজন অ্যাক্টিভ, আপনি পোস্টও করছেন, সবাই আপনার হচ্ছে অ্যাকাউন্ট ভিজিটও করছে, আপনি অ্যাক্টিভ আছেন, তো একটা ভালো লাগা কাজ করবে নিজের কাছেই। তাহলে আপনার অ্যাক্টিভ থাকতেও ভালো লাগবে। আপনি যদি লিঙ্কডইনে পোস্ট করেন, একটা সুবিধা রয়েছে, পোস্ট করতে ভালো লাগবে। এখন আসেন, আমি কিন্তু বায়ার হ্যান্ডিং শিখাতে চাচ্ছি, কিন্তু আপনাদের মনে হচ্ছে বেসিকটা ক্লিয়ার করা উচিত। আপনারা অনেক আইটি থেকে শিখেছেন। আপনাদের সরি, আপনাদের নাকি হচ্ছে বেসিকও কমপ্লিট করে না, তার জন্য আমি বেসিকও একদম হাতে ধরে ধরে শেষ করে দিচ্ছি, কারণ লিঙ্কডইন আমার কাছে গুরুত্বপূর্ণ। হতে পারে অনেকে এখন বায়ার পাবেন, হতে পারে কি রমজানে পাবেন, কেউ রমজানের পরে পাবেন। সেম ওয়েগুলোই আপনি টেকনিকগুলো অ্যাপ্লাই করবেন। পোস্টের কথা বলেছি। আচ্ছা, এখানে একজন বলেছিল উনি হচ্ছে পোস্ট করে উনি একজন ক্লায়েন্ট পেয়েছে। আপনি কমেন্টগুলো একটু দেখেন, এখানে আমি দেখেছি এক নজরে। সো এখন বিশেষ করে হচ্ছে অ্যাকাউন্ট হয়ে গেল, পোস্ট করা হয়ে গেল। এখন আসেন, আমরা দৈনিক কতজনকে হচ্ছে আমরা হচ্ছে কানেক্ট পাঠাবো, কাদেরকে পাঠাবো এটাও একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমরা ফার্স্ট পাঠাবো যাদের, আমাদের যদি অ্যাকাউন্ট যদি 3 মাসের বেশ কম হয় তাহলে আমরা 20 জনকে পাঠানো যায়, এটা আপনার লিঙ্কডইন বলে দিচ্ছে। বাট আমরা হচ্ছে পাঠাতে পারবো কতজনকে, কেউ কি জানেন কতজনকে? 10 জন। আমরা যদি অ্যাকাউন্ট যদি 3 মাস থেকে এর যদি হচ্ছে 1 বছর হয়, তাহলে আমরা কতজনকে পাঠাতে পারবো? 50, আমরা হচ্ছে 50 জন। আমরা পাঠাবো কতজন? 20 জন। এটা কিন্তু প্রতিদিন 20 থেকে 25 জন। আর আমাদের যদি 1 বছর থেকে 5 বছর দীর্ঘস্থায়ী হয় তাহলে আমরা পার ডে 75 জন পাঠাতে পারি, কানেক্ট পাঠাতে পারি। এটা এখন এখানে আমরা 75 পাঠানো যায়, কিন্তু আমরা পাঠাবো 50 জন। এখন একটা সিকোয়েন্স বুঝেন। বেশিরভাগ অ্যাকাউন্ট গায়েব হয়ে যাওয়ার রিজন আমি দেখেছি, ইউটিউবে আপনি অহরহ ভিডিও দেখবেন যেখানে আপনাদের বলছে যে আপনারা কানেক্ট পাঠাতে পারবেন 1000 জন, 500 জন, এখানে একটা নোট দিতে পারবেন, এটা লিখতে হবে, সেটা লিখতে হবে, আদার্স এক্সটেনশন রয়েছে। এক্সটেনশন তো আমিও জানি, ওই এক্সটেনশন আপনার গায়েবের, আপনার অ্যাকাউন্ট গায়েব হওয়ার জন্য যথেষ্ট, আর কিছুই না। আপনি কানেক্ট পাঠাচ্ছেন এক্সটেনশন, আপনি বুঝে বুঝে ঠান্ডা মাথায় 100 জনকে পাঠান। ওই 100 জন আপনার তাবিজ কেনার জন্য যথেষ্ট। এর থেকে সহজ ওয়ার্ড আমার কাছে নাই। ওই তাবিজ আপনি যেন কিনবে তাদের আপনার যথেষ্ট। আপনি কেন শুধু শুধু হচ্ছে কানে এই ফলোয়ার বেড়ে কি করবেন? কানেক্ট বেশি দেখে কি করবেন? আপনার তো দরকার হচ্ছে যারা হচ্ছে তাবিজ কিনবে তারা, ঠান্ডা মাথায় তাকে পাঠানোর জন্য পার ডে যাদের অ্যাকাউন্ট রয়েছে যেন 10 জন যেন মিস না হয়। ফার্স্টই গেল যাদের 3 মাস বেশি প্লাস, 20 জনকে পাঠাবেন। তারপর এটা, এখন স্যার নোট কি আমি দিব, নোটে কি দিব, এটা প্রশ্ন আসবে কিছুক্ষণ পরে। সো নোটের জন্য একটু ওয়েট করেন, কালকে নোটের ক্লাসই হবে। নোট নিয়ে আমি কালকে টপিকই আছে, মেইল কি লিখতে হবে সেটারও টপিক রয়েছে, এবং কি আগামীকালকে টপিক রেখেছি ক্যাম্পেইন নিয়ে। লিঙ্কডইনে ক্যাম্পেইন নিয়ে আগামীকালকে ক্লাসটা হবে। তো এবার একটু আসেন যে স্যার আমাদের নেটওয়ার্কিং হয়ে গেল, প্রথম বলেছি ক্লাসে রিভিউ দিয়েছি, পোস্ট কথা বলেছি, অ্যাক্টিভ থাকার বিষয়টা। দুইটা হলো যে আমরা ঠান্ডা মাথায় কানেক্ট করব। কিভাবে কানেক্ট করব? আপনারা জানেন যে হচ্ছে সার্চের মাধ্যমে ফার্স্ট। বিশেষ করে আপনাদের জন্য কি বলেছিলাম, ফাইবার থেকে যে লিডগুলো কালেক্ট করেছিলেন ফাইবার থেকে। সো ওই দিনে ওদেরই হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ছিল। আমি 3-4 জনের সাথে কথা হয়েছে, তারা বলেছে স্যার এখান থেকে আমি একটা বের পেয়েছি। আপনারা জানেন প্রত্যেকটা ক্লাসে হচ্ছে আমি আপনাদের একটা গল্প শোনাই, আমার গল্প না, আপনাদের সাকসেস স্টোরি গল্প। তো আজকেও দেখা যাক কি করি। তো হচ্ছে এখানে হচ্ছে ফাইবারের এখান থেকে যারা হচ্ছে ইউর্স নেম ছিল তাদের হচ্ছে জাস্ট এখানে নিয়ে আসার পর এখানে linkedin.com লিখে সার্চ করে, এখানে যে ওনার যে ইউর্স নেমটা ছিল না, এখানে হচ্ছে সার্চ করলে স্ল্যাশ দিলে হচ্ছে ইন্টার প্রেস করলে ওনার অ্যাকাউন্ট চলে আসতেছে, যেটা আপনার প্রুফ নিজেরাই দেখেছেন এবং কি আপনারাই বলেছেন যে স্যার পাচ্ছি। ঠিক আছে? তো এখান থেকে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট পাচ্ছি, ওনার সাথে 3-4 জন মেবি কন্ট্যাক্ট করেছেন। একটা মিটিং ছিল আজকে, সো খুব ভালো ছিল আজকে মিটিং, খুব ভালো লেগেছে। সো আশা করছি আপনারা সেম সেম ওয়েগুলো অ্যাপ্লাই করেন, আগে যা শিখেছেন এখন অ্যাপ্লাই করেন। আর আগে যারা শিখতে পারেন তারা আগের ক্লাসগুলো দেখেন, কন্টিনিউ করেন, তারপর সামনে কন্টিনিউ করেন, তাহলে বেটার অপশন পাবেন। আচ্ছা, ওকে। তারপর এখন হচ্ছে আমরা যদি ওএফসি বুঝে থাকি, আমরা কাদেরকে কানেক্ট পাঠাবো বুঝতে পেরেছি, কাদের সাথে নেটওয়ার্ক করতে হবে সেটাও বুঝতে পেরেছি। ও এফ সি, আশা করছি ক্লিয়ার। দেন এবার আসেন আমরা কিভাবে এখন মেইল কালেক্ট করব। আমাদের মেইল কালেক্ট করার জন্য অনেক অপশন, হিউজ অপশন রয়েছে।
হিউজ অপশন রয়েছে মেইল কালেক্ট করার জন্য। জাস্ট লিঙ্কডইনের জন্য হিউজ এক্সটেনশন রয়েছে। আপনারা জানেন লিঙ্কডইন যেহেতু প্রফেশনাল, যেখানে সব থেকে চুরি হয় সরকারের খাতেই, সরকারি খাতে বেশি চুরি হয়। আর লিঙ্কডইন যেহেতু প্রফেশনাল, এখানেও চুরিটা বেশি হয়। কথা বুঝতে পেরেছেন? তো সরকারি খাতে যদি বেশি চুরি হয় তাহলে এখানেও চুরি করার অনেক অপশন রয়েছে, আমরা চুরি করতেই পারবো। তো এখানে যদি আমরা দেখেন, ফার্স্ট একটা ওয়ে আপনাদের দেখিয়েছিলাম, আমরা সার্চ করব সিও, অনার, ফাউন্ডার এদেরকে। তো ওএফসি, আমি যদি একটু সিও লিখে সার্চ করি, ওই দিন মেবি সার্চ করেছি মার্কেটিং সিও, দেন সার্চ রেজাল্টে আসার পর আপনাদের কাজই হচ্ছে এখানে ফিল্টারিং করা, আর কিছু না। এখানে আমরা ফিল্টারিং কিভাবে করব যদি আপনাদের আমি একটু দেখাই। একটু ওয়েট করেন। ওকে, আজকে দেখি আপনাদের পরিস্থিতি খুব ভালো, অনেকে জয়েন করেছেন, থ্যাংক ইউ। আচ্ছা, এখন এখানে আমরা ফিল্টারিং এর অপশনটা কোথায় পাবো? এই যে দেখেন নিচে আসলে আমরা ফিল্টারিং অপশন পাবো কোথায়? এই যে লাস্টে অল ফিল্টার। দেন এখান থেকে আমাদের যা যা প্রয়োজন আমরা এখান থেকে কি করতে পারবো, নিতে পারবো। এখানে আমাদের কি প্রয়োজন, বাংলাদেশ প্রয়োজন নাকি ঢাকা প্রয়োজন নাকি ইন্ডিয়া প্রয়োজন নাকি আমাদের আমাদের পাকিস্তানের প্রয়োজন নাকি ইউএসএ প্রয়োজন, সো এভরিথিং এখানে আমরা পেয়ে যাব। এখন হচ্ছে কোম্পানি আমরা পেয়ে যাব, প্লাস আমরা এভরিথিং এখানে পেয়ে যাচ্ছি। তো হচ্ছে স্কুলও পেয়ে যাচ্ছি, ইন্ডাস্ট্রি পেয়ে যাচ্ছি, আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজও পেয়ে যাচ্ছি। মানে আপনার কোন দেশে কি প্রয়োজন, এখানে কিওয়ার্ড রয়েছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি, স্কুল, মানে এখানে আপনি ফিল্টারিং অনেক অপশন রয়েছে। তো আমাদের প্রয়োজন হচ্ছে আমরা যদি প্রথমত একটু বাংলাদেশকেই ফলো করি, নিজের দেশকে, নিজের ঘরকে আগে দেখি। তো আমরা বাংলাদেশকে নিচ্ছি, তারপর আমরা কাকে চাচ্ছি, কাকে নেবেন বলেন? আমাদের লাগবে হচ্ছে জনগণ। ওকে, সিও জনগণ, আমি একটু দেখি। তো দেখেন, উনি একটা সিও। ওকে, আমরা হচ্ছে 2-3 জন করে একটা ওপেন করি। আচ্ছা, উনি হচ্ছে আয়েশা, উনি হচ্ছে সিও, প্লাস এখান থেকে আরেকটা নিচ্ছি সেকেন্ড, উনি হচ্ছে থার্ড, উনিও সেকেন্ড। আচ্ছা, এখন জাস্ট আমি একটু ওপেন করছি। দেখেন, এখান থেকে ইনাদের আমাদের ওপেন করে লাভ কি এবং ক্ষতি কি, এখন লাভ ক্ষতি সবই রয়েছে। দেখবেন এখানে একটা মজার বিষয় হচ্ছে, আপনি যখন বাইরেগুলোকে কানেক্ট করবেন এখানে দেখবেন রাইট সাইডে, যদি আপনার স্ক্রিন যদি ছোটো থাকে বড় থাকে পারবেন না, এখান থেকে একটু হচ্ছে জুম, একটু জুম করে নেবেন, হ্যাঁ, মাইনাস করে নেবেন। মাইনাস করলে সাইটে দেখা যাবে। তো এখানে দেখবেন যে এখানে হচ্ছে আরও সিও, চেয়ারম্যান, ফাউন্ডার এখানে শো করবে রাইট সাইডে। সার্চ করেছেন বাংলাদেশ, এসেছে পাকিস্তান বা ইন্ডিয়া, এখানে এটা ঘটবে, মেঘনা নদীতে জল। তো এইখান থেকে যদি এইখানে ভালো না লাগে, একটাকে ক্লিক করেছেন, তার মানে লিঙ্কডইন বুঝতে পেরেছে আপনি কাকেদেরকে খুঁজতেছেন, আপনার চাহিদা কোথায়, বুঝতে পেরেছেন? আপনার চাহিদা, অনেকেই আপনাকে বলবে যে এত সার্চ এত কিছু করার কোনো দরকার হবে না, কিন্তু আমি বলছি যে দরকার হবে। আপনি সিও লিখে সার্চ করছেন ফার্স্ট, সেকেন্ড আসছেন যে কোনো একটা সিওকে আপনি করেছেন, পর এই যেখানে দেখবেন আসছে মোর প্রোফাইল ফর ইউ, আপনার জন্য শো করবে। সো এখান থেকে আপনি নিচে আসলে অল দেখতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনি হিউজ পেয়ে যাচ্ছেন। শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, সব দেশের ক্ষেত্রে, সর্ব সার্চের ক্ষেত্রেই এরকমটাই আসবে। সিএফও অ্যান্ড সিও। আচ্ছা, এখানে দেখেন যে আমরা পেয়ে যাচ্ছি, আমরা একজনকে দেখছি। তো এখান থেকে আমরা সার্চে নিয়ে নিব, এখান থেকে আমরা কাদেরকে প্রয়োজন, যেহেতু উনি হচ্ছে আমরা কাকে নিচ্ছি বলেন, কাকে নিব, কাকে নিব? আচ্ছা, এই চেয়ারম্যানকে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা একটা পেয়েছি, তাহলে এখানে দেখেন, এখানে আরেকটা বিষয় ঘটবে, এখানেও রাইট সাইডে কি আসবে না, তার মানে এখানেও আসবে। এখানে দেখেন আমরা প্রথমত রাইট সাইডে নিয়েছি, আমাদের ফোকাস থাকতো রাইট সাইডে, আপনি একে পেয়েছেন, তার মানে লিঙ্কডইনকে বুঝিয়েছেন যে আমি চেয়ারম্যান, সিও, ফাউন্ডার, অনার এদেরকে খুঁজতেছি। দেন এখান থেকে সেম সেম রিলেটেড এরকম কিছু আসবে। তার আপনি যদি কোম্পানিকে খুঁজে ট্রাই করেন তাহলে কি ঘটবে, সেম এখানেও হচ্ছে এই কোম্পানির টাইপের এখানে আসবে, এখানে আর কিছুই না। যারা লিঙ্কডইন একটু আগে থেকেই জানেন তারা বুঝতে পারছেন, আর যারা হচ্ছে নতুন তাদের একটু কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে। তো এখানে আমরা কি করেছি, আমি আবার ফার্স্ট বলছি যে আমরা হচ্ছে একটা সিও লিখে সার্চ করেছি, সিওটা এই সিও এসেছে। এখান থেকে আমরা আরও সিও চাচ্ছিলাম, তো এই সিও এসেছে। এই সিও হচ্ছে আমেরিকান, তো এখান থেকে ও সরি নিউ বাংলাদেশের। তো এখান থেকে আরও আসবে এক্সপার্ট, ফাউন্ডার, সিও, এটা আসবে। তো এখন আপনি কোন টাইপের চাচ্ছেন, কাদেরকে চাচ্ছেন, কেন চাচ্ছেন? আমাদের সব থেকে যেটা প্রয়োজন সিও প্লাস ফাউন্ডার, এদেরকে আমরা লিঙ্কডইন ফার্স্ট
টার্গেট করবো, এটা হচ্ছে টার্গেট ফার্স্ট। এখন আমরা অনেকে বলে স্যার গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করলে হয়, এজেন্সি লিখে সার্চ করলে হয়, রিয়েল এস্টেট লিখে সার্চ করলে হয়, এখানে হচ্ছে আপনার হচ্ছে পেট ফুড লিখে সার্চ করলে হয়। তো আপনি ফার্স্ট হচ্ছে প্রথমতই এদেরকে টার্গেট করতে পারবেন না, আগে সিও ফাউন্ডারকে আপনি সার্চ হচ্ছে কানেক্ট করতে হবে। তাহলে একটা স্ট্রং থাকবে যে প্রফেশনাল পার্সনই কিন্তু প্রফেশনাল সাথে হচ্ছে যুক্ত হবে, নেশাগ্রস্ত ব্যক্তি কিন্তু নেশাগ্রস্তর সাথে যুক্ত হয়। এটা আশা করছি আপনার ক্লিয়ার। তাহলে এই যে ভদ্র মহোদয়কে পাওয়ার পর আমরা এদের মেইল কিভাবে পাবো, এটা আপনাদের অনেকের প্রশ্ন যে এই মেইল কিভাবে পাবো। এদেরকে মেইল পাওয়ার জন্য এদের ফেসবুক অ্যাকাউন্ট কোথায় পাবো। এখন আপনারাই জানেন এদের কোথায় কোথায় থাকে, এদের একটু ভিজিট করলেই আপনি ঠান্ডা মাথায় যদি ভিজিট করেন, এর আগেও ক্লিয়ার আপনি ক্লিয়ার করে দিয়েছি যে কোথায় পাবেন, অনেকগুলো এক্সটেনশন রয়েছে। তো ওইখান থেকে আমরা ওনার ফেসবুকে পেতে পারি। যেহেতু আমাদের লিঙ্কডইনই পাচ্ছি, ওনার তো মেইলের কোনো অপশন আমাদের কাছে খুব কম প্রয়োজন পড়বে, কথা বুঝেন। কিন্তু ওনাদের প্রয়োজন পড়বে ওনাদের হচ্ছে ওয়েবসাইট। এখানে লিঙ্কডইন অ্যাকাউন্ট পেলে ওনার মেইলের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওনার ওয়েবসাইট পাওয়া। যদি ওয়েবসাইট ওই ফাউন্ডার বা সিওর যদি ওয়েবসাইট থাকে খুব বেটার। আমি ঠান্ডা মাথায় আপনাদের বলছি, ঠান্ডা মাথায় একটু বোঝা ট্রাই করেন আপনারা কষ্ট করে, যে ওনার যে ওয়েবসাইটটা রয়েছে ওয়েবসাইট আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন? তাহলে আমরা যদি ওনার ওয়েবসাইটকে পাই, ওয়েবসাইটে ওনার ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার এভরিথিং লিঙ্ক আপ করা থাকে, যেটা আমরা সবাই জানি আর জানার কথা। তাহলে এখান থেকে আমরা অনেকগুলো এক্সটেনশন রয়েছে যেগুলো ওইদিন আমি বলেছিলাম, ওকে ক্রেডিট আছে। আচ্ছা দেখেন, ওনার এখানে হচ্ছে নাই, আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে আরেকজনকে দেখি যে ওনার কি মেইল এখানে পাই কিনা, ওনার মেইল পাই কিনা। যদি এখানে হচ্ছে, ওই দিন তো আপনার সবাই তো এক্সটেনশন কানেক্ট করে নিয়েছেন, ওনারটা এখানে মেইল নাই, ওয়েবসাইটও নাই। তো আমরা আরেকজনকে দেখি। সেম। আচ্ছা, এই ভদ্র মহোদয় পাচ্ছেন, আমরা হচ্ছে বাইরেকে টার্গেট করলে পেয়ে যাবো, এটা হচ্ছে বাংলাদেশি, তো বাংলাদেশি একটু গরিব টাইপের হয়। আচ্ছা, এখন দেখেন, আমরা হচ্ছে ফার্স্ট স্টেপ ফিল্টারিং করে নিয়ে নিলাম। এখানে হচ্ছে আমাদের ওকে, আচ্ছা এখানে হচ্ছে আমরা কি করেছি, বাংলাদেশকে নিয়েছি, আমরা বাংলাদেশ একটু বাইরে যেতে হলে আমরা প্রথমত বাংলাদেশকে দেখলাম, এটা ছুটিয়ে দিচ্ছি, আমরা হচ্ছে অন্যটা দিচ্ছি। ওকে, একটু সার্চ দেখি। আমি তো আমার কোনো ফিল্টারিং করি নাই, জাস্ট একদম নর্মাল। বুঝতে পেরেছেন? একদম নর্মাল, আর কিছু না। তো হচ্ছে আমি যদি একটাকে ওপেন করি, তো ওপেন করার পর আমরা এবার একটু দেখি কোনো কিছু আমরা পাই কিনা। আচ্ছা, এবার হচ্ছে ওনার মেইল পেয়েছি। দেখেন, এখানে আমরা ওনার মেইল পেয়েছি, ঠিক আছে। সো ওনার মেইল পেয়েছি, আর এখানে ওনার এমপ্লয়ি কতজন রয়েছে সেটা আমরা জানতে পারছি। সো এখানে ওনার ওয়েবসাইটটা শো করছে, তো আমরা ওয়েবসাইটে ভিজিট করব। একটু ফোকাস রাখেন, আহামরি কোনো হার্ডের কিছুই নাই, একদম ইজি টাইপের। তো এখানে দেখেন যে এখানে যদি আমরা যদি ওনার ওয়েবসাইটকে পাই, ওয়েবসাইট পেলে আমরা কী কী পাবো, ওনার ফেসবুককেও পাবো, ওনার ইনস্টাগ্রামকেও পাবো, ওনার ইউটিউব চ্যানেলকেও পাবো, ওনার টুইটারকে পাবো। এখন আমি জানি না ওনার কি ভালো পজিশনে খারাপ পজিশন। সো এখানে দেখেন ওনার বিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে, উনি কি অ্যাক্টিভ কিনা। ওকে, 24 অ্যাক্টিভ ছিল লাস্ট। ওকে, রিভিউ রয়েছে, আপনারা জানেন। একটু পরে ক্লিয়ার করছি। আপনারা হচ্ছে ইউটিউবে দেখি, ইউটিউবে 6টা ভিডিও আছে, কোন আমলের, এটা হচ্ছে প্রাচীন আমলের মেবি। ওরে বাবা, এটা প্রাচীন আমলের। তো এখানে দেখেন ইনস্টাগ্রামেও, ইনস্টাগ্রামও মনে হচ্ছে সেমই মনে হচ্ছে। আচ্ছা, তাহলে এইখানে দেখেন যে উনি যেহেতু আমরা কিন্তু পেয়েছি, আমরা হাল ছাড়বো না। আপনারা কখনোই হাল ছাড়েন না, এটা কিন্তু অ্যাক্টিভ আছে, বাট আমি জানি না এখন ঠিক আছে কিনা। তো এখানে একটু দেখেন, লাস্ট কবে, 24শে অক্টোবর, তার মানে অ্যাক্টিভ। ওনার পোস্ট জানুয়ারি, উনি খুব জুনে, মে, উনি খুব কম পুষ্টি মেবি করে। হুম। তো এখানে একটু দেখেন এনার যে রিভিউটা রয়েছে ক্লাসের প্রেক্ষাপটে চলে আসছে। সো এখান থেকে আমার রিভিউ থেকে তাকে কালেক্ট করে ফেলবো। হ্যাঁ, এনারা হচ্ছে রিভিউ দিয়েছে। তো ওনারা কোনো না ভাবে ওনারা অ্যাক্টিভ আছে। তো আমি যদি একটাকেও এখানে ওপেন করি, সো এগুলো আপনাকে বলেছিলাম ক্লাসের আগে। উনিও দেখেন, উনিও কি একটা ফাউন্ডার, ও সরি, এখানে ফাউন্ডার অ্যান্ড সিও উনি একটা, ঠিক আছে। তো উনি এখানে অ্যাক্টিভ কিনা এটা কিভাবে বুঝতে পারবেন, তো এখানে ওনার রিভিউ রয়েছে, রিভিউগুলো ফেক হয় না, বাইরের রিভিউগুলো খুবগুলো রিয়েল হয়। আমরা তো ফেক রিভিউ কিনি, কিনি না। এই যে আমাদের 99 ফ্রিল্যান্সিং একটু দেখেন, যে আমাদের রিভিউগুলো টোটাল একদম রিয়েল, আমাদের কোনো ফেক রিভিউ নাই, আপনারা যা দেন তাই থাকে, ঠিক আছে। আমাদের রিভিউ যদি একদম হচ্ছে রিয়েল হয়, এদেরটা সেম সেমই আছে। তা আশা করছি আপনারা এটুকু ক্লিয়ার। আমরা কি করব, একটা থেকে একটা সূত্র ধরে গোয়েন্দা কি করে, একটা থেকে একটা
প্রথমে কিন্তু ওই যে মানে হচ্ছে যে হচ্ছে আসামি, মূল আসামি তাকে খুঁজে পায় না। প্রথমে তার বন্ধুকে হচ্ছে বলে, তার বন্ধু বলে আমি যাই না, আরেকজনকে বলে আমি যাই না, পাশের বাসার ভাইকে বলে সেও বলে যায় না, আরেকজন এরকম একটা নোটিশ বলে উপরের দিকে চলে গেছে, আবার আরেকজন বলে এখানে নিচে আসে, কিন্তু তারা কিন্তু হাল ছাড়ে না, লাস্ট পর লেগে থাকার পরে খুনিকে পেয়ে যায়। তাহলে আমরা স্যাম এরকম গোয়েন্দার মতো মিন করতে পারি যে হচ্ছে আমরা লেগে থাকবো, একটা লিঙ্ক পেয়েছি, একটা ওয়েবসাইটকে পেয়েছি, এখন বলো স্যার সময় তো লাগবে, বাট ওই যে ভদ্র মহোদয় যে তো যে আঁকা বাঁকা করে যে খুনিকে খুঁজে পেলো, তো উনি কি, ওনাকে কিন্তু প্রমোশন হয় নাই, উনি কি টাকা পয়সা বেশি কিছু পায় নাই? আপনার কি মনে হচ্ছে একটু বলেন তো আমাকে। আশা যদি ছেড়ে দিত, খুনি যে হচ্ছে মূল আসামি তার যদি হচ্ছে খোঁজা ছেড়ে দিত, সে কি প্রমোশন পেত? সে কি ভাইরাল টাইপের কিছু হতে পারতো? তার কোনো দাম ছিল, কদর ছিল? আজকে যারা এখানে জয়েন আছেন তাদেরকে আমি একটি ভিন্ন জগতে নিয়ে যাচ্ছি, কারণ এই ক্লাসটার প্রেক্ষিতেই পরবর্তী ক্লাসগুলো কানেক্ট থাকবে। যারা আজকে ক্লাস করবেন তাদের জন্য একটু বাইরের পাওয়াটা ইজি হয়ে যাবে, তার কারণ হচ্ছে যারা একটু বেশি জানে তারা হচ্ছে বেশিই পাবে। ক্লিয়ারটা হচ্ছে এখানে। তো আমরা কখনোই একটা পেয়েছি, একটা ভদ্রমহিলাকে পেয়েছি, ওনাকে আমরা আশা না হারিয়ে, ওনাকে না ছেড়ে আমরা ওইটাকে প্রাসঙ্গিক রিভিউ পর্যন্ত চলে আসছি। দেখেন পেয়েছি কোথায়, ওই বারকে আপনি নাও পেতে পারেন, বাট এই যে এখানে যে ভদ্র মহোদয় আছেন এর সাথে কানেক্ট করে আমরা হচ্ছে কাজ পেয়ে যেতে পারি। কথা ক্লিয়ার? কিন্তু আপনাদের সময় লাগবে, এই সময়ের জন্য কি বলেছিলাম, লিড কালেক্ট কিন্তু প্রথমেই বলেছিলাম, আপনার ফাইবার থেকে লিড কালেক্ট করেছেন, ওই ফাইবারে যে লিডগুলো কালেক্ট করেছেন, আউট অফ মার্কেট প্লেস থেকে যে লিডগুলো কালেক্ট করেছেন, এই সবগুলো এখন এর এই যেভাবে পেয়ে যাবেন, প্লাস এইদেরকেই আপনি কাজ পেয়ে যাবেন। ও সব বেশিরভাগই এখানে যারা জয়েন আছেন তাদের 200-300 প্লাস লিড আছে। সো তাদেরকে আপনি টার্গেট করে তাদের হচ্ছে আপনার পটে যাবে, কোথায় পটে যাবে, লিঙ্কডইনে। কীভাবে লিঙ্কডইনে নিয়ে আসবেন, ওনাকে ফেসবুকে একটু টেক্সট করেন, কীভাবে টেক্সট করবেন, যদি আমি এটাকেই বলি, এ তো আপনাকে শুধু শুধু কাজ দিবে না, কেন কাজ দিবে, আপনি ওনাকে একটা গিফট করেন। ওনাকে গিফট কি করতে হবে, ওনাকে একবার না, ওনার সাথে শতবার কাজ করার জন্য ওনাকে জাস্ট একবার গিফট করেন যে ওনার কভার পিকচার ভালো না, ওনাকে একটু বলে দেন যে আপনার কভার পিকচার তো ভালো না, ঠিক আছে, ওনাকে একটা কভার পিকচার গিফট করেন, সে আপনার প্রতি ফার্স্ট ইমপ্রেশন আপনার চলে আসবে, যে একজন এসে বলছে কভার পিকচার ঠিক করে দিবে, আর একজন সে ঠিক করে দিচ্ছে, আপনি একটা টোপ দিলেন, বাট উনি যে একজন ফাউন্ডার, উনি যে ফাউন্ডার আছে যারা হচ্ছে ধনী ধনী থেকে যায়, যারা গরিব তারা হচ্ছে গরিবই থেকে যায়, এরকম একটা কিন্তু ওই যে প্রবাদী আছে, ধনীরাই হচ্ছে ধনী, যাদের টাকা আছে তাদেরই আছে, যাদের নাই তাদের নাই। বিষয় হচ্ছে এরকম, যাদের বায়ার আছে তাদেরই আছে, যাদের নাই নাই। এখন ফাউন্ডার, উনি কিন্তু ফাউন্ডারই থেকে যাবে, বেশিরভাগ ওনারই ফাউন্ডার থেকে যাবে যেহেতু আছে। সো এই ফাউন্ডারকে আপনি যদি একটা গিফট করেন, পরবর্তী কাজের জন্য আপনি তার পার্টনার, এটা লিখে নেন। আর বেশিরভাগ ক্লায়েন্টই আজকে মেসেজ করেছেন, আজকেই যে আপনাকে কাজ দিবে এমন কিছু না, যারা বলে সেগুলো চাপাবাজি। আজকে মেসেজ করেছেন, হতে পারে 7 দিন, হতে পারে 15 দিন, হতে পারে 3 মাস, হতে পারে 4 মাস, এরকম ভাবে আপনাকে টেক্সট করবে। বাট ওনাকে যদি আপনি কোনো একটা গিফট করতে পারেন, তাহলে লং টাইম কাজ করার একটা প্রবণতা চলে আসবে। আশা করছি এটুকু পর্যন্ত আপনারা সবাই ক্লিয়ার। সবাই কি ক্লিয়ার? ব্রেক লাগবে আপনাদের? আচ্ছা, আপনারা হচ্ছেন সবাই ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে আমরা কি করেছি, আহামরি কিছু করি নাই, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, মনে মনে অ্যাকাউন্টে সুন্দর করে সাজিয়েছি, আগে ক্লাসগুলোতে দেখানো রয়েছে কীভাবে সাজাতে হয়, এবং কি আপনাদের সৌরভ স্যারের হচ্ছে অ্যাক্সেস নিয়ে আমি দেখিয়েছিলাম, প্লাস এবার হচ্ছে আপনাদের আমি দেখাচ্ছি একটাকে খুঁজে পেয়েছেন, আমি কিন্তু একদম বুঝিয়েছি একদম স্টেপ ভাবে। দেখেন মার্কেটিং এ সার্চ করেছি, আমরা মার্কেটিং এ সার্চ করার পর আমরা কি করেছি, এখান থেকে জবকে আমরা নিব না, জবকে জব নিয়ে একটাই আছে, টেকনিক আছে, ওগুলো পরে দেখাবো। জাস্ট এখানে হচ্ছে আমরা কাদেরকে নিয়েছি, যেমন এই যে ভদ্র মহোদয়কে আমি নিয়েছি। তো এইখান থেকে আমরা রাইট সাইড থেকে ওই ভদ্র মহোদয় কি চেয়ারম্যান না সিও না ফাউন্ডার, ওই চেয়ারম্যান সিও ফাউন্ডার লিঙ্কডিন আপনাকে আরো কিছু সাজেস্ট করবে রাইট সাইডে। সো এদেরকে হচ্ছে এখান থেকে আপনি দেখলেই বুঝতে পারবেন, আমাদের দেশেরগুলোকে বুঝে একটু খুব ট্রাফ হয়ে যায়, বাট বাইরের দেশগুলো খুব ভালো হবে। তো এখান থেকে আমি আরেকজনকে হচ্ছে ই করতে পারি, আমি যদি নিচে আসি, এসইও এক্সপার্ট, ওকে, আমি ওনাকে এটা ওপেন করি। তো হচ্ছে এই যে তামিম স্যার, সো তামিম স্যারকে আমি ওপেন করলাম। তো এইভাবে আমরা বাইরের দেশকেও টার্গেট করতে পারি, যেভাবে আমি কিছুক্ষণ আগে আপনার এলিনার ওয়েবসাইট পর্যন্ত গিয়েছিলাম, এবং কি তার হচ্ছে পেজও গিয়েছিলাম, সেম আর কিছুই না। আশা করছি সবাই ঠান্ডা মাথায়
ক্লিয়ার। এই যে ওনাকে আমরা কোথায় থেকে পেয়েছি, ওনাকে কিন্তু এখানে আসা কিন্তু আমার ইজি ছিল না। ওনাকে প্রথমত ওনার ওয়েবসাইটে গিয়েছি, এই যে ওয়েবসাইট থেকে ওনার ইউটিউব পেয়েছি, সব কিছু পেয়েছি। তারপর এবং কি ওনাকে আমরা মেইল করে মেইল পেয়েছি। কিভাবে পেয়েছি? জাস্ট একটা এক্সটেনশন ইউজ করে পেয়েছি। এটুকু। তাহলে আশা করছি ফার্স্ট স্টেপ সবার ক্লিয়ার। এখন আসেন যে তাহলে আমরা ওয়েবসাইট কিভাবে পাবো। এখন ওই ওয়েবসাইট পাওয়ার জন্য আমাদের আহামরি কিছু করতে হয় না। এখন হচ্ছে আপনাকে আরেকটা টেকনিক বলে, আপনাদের খুব টেকনিক টেকনিক করেন। আসেন, যদি আমরা এখানে যদি হচ্ছে জাস্ট এরকমভাবে নিউ একটা ট্যাব দিচ্ছি, একটু ওয়েট। নিউ ট্যাব দেওয়ার পর আমরা এখানে সার্চ করছি লিঙ্কডইন, লিঙ্ক, সরি, আচ্ছা, লিঙ্কডইন। এখন আমরা যদি লিখি .com, এটা তো আমরা সবাই জানি না, জানি না, প্লাস স্ল্যাশ, তারপর এখানে নাম দিব, দিব হচ্ছে কি দিব, একটা কোম্পানির নাম দিব। এখন আমাকে বলুন তো কোম্পানির নাম কি দেওয়া যায়? আপনাদের কারো কাছে নাম আছে কোনো কোম্পানির নাম? আমাকে বলুন তো কি কোম্পানির নাম দেওয়া যেতে পারে। এখানে আমি কি করতে যাচ্ছি, linkedin.com প্লাস কোম্পানি নেম দিব। এখানে হচ্ছে, সরি, এখানে হচ্ছে আমরা কোম্পানি দিব। আমরা কি খুঁজতেছি? কোম্পানি, কোম্পানি স্ল্যাশ। এখন হচ্ছে আমরা এখানে কি, কোন কোম্পানি খুঁজতে চাচ্ছি আমাকে একটু বলেন, আমি কোন কোম্পানিকে সার্চ করব? আপনারাই বলে দেন। আপনারা তো ঘুমাচ্ছেন। যমুনা, প্রাণ, আচ্ছা, একজন বলেছেন প্রাণ, আচ্ছা, আচ্ছা, নিক বলেছেন একজন, আচ্ছা, উম, কোন টেপে ছিলাম আমি? নিউ টেপে মেবি। আচ্ছা, এখানে, এখানে জাস্ট আমি হচ্ছে কন্ট্রোল ভি প্রেস করছি। আচ্ছা, এখানে আমি জাস্ট কি করেছি, স্ল্যাশ দিচ্ছি। দেখেন, ওই যে আমাদের সুহেল স্যার বলেছেন হচ্ছে নিককে দেওয়ার জন্য। তাহলে দেখেন 6 মিলিয়ন ফলোয়ার রয়েছে। তাহলে দেখেন এখানে হচ্ছে যে এখানে তাদেরকে আমরা কিভাবে পেয়েছি, কোম্পানি কিভাবে রয়েছে। আমরা কোম্পানি পাওয়ার জন্য কি আহামরি কোনো কষ্ট করেছি? আহামরি তো কোনো কষ্ট করে নাই, তাহলে কোম্পানি পাচ্ছি। এখন যদি আমরা হচ্ছে এত মিলিয়ন বিলিয়ন পেয়ে যাই, তাহলে হচ্ছে আমরা হচ্ছে ছোটদের কিভাবে পাবো? তাহলে ছোটদের পাওয়ার জন্য আপনাকে এটা হেল্প করেছে কে? এই নিক, আই মিন হচ্ছে আপনার কোনো হচ্ছে টি শার্ট রয়েছে বা অন্য কিছু রয়েছে। একজন বলেছেন আলিবাবা, একজন বলেছেন প্রাণ। ওকে, ঠিক আছে, এটা তো প্রফেশনাল, এগুলো আপনি জানেন। কিন্তু প্রাণ হচ্ছে আমি জানি না এরা হচ্ছে কবে লঞ্চ করেছে, দেখতে হবে। বাট নতুন যারা 2025-এ যারা হচ্ছে বিজনেস করতে চাচ্ছে, এরা কি পৃথিবীতে জন্ম হয়নি? এটা সৃষ্টি হয়েছে কবে, তার হচ্ছে উৎপন্ন হচ্ছে কবে, তারা মার্কেটে এসে কত সালে? নিক কবে আসছে, আলিবাবা কবে আসছে, ওয়ালমার্ট জাপান কবে আসছে, ওয়ালমার্ট কবে আসছে, হ্যাঁ, এই ফেসবুক কবে আসছে আমরা সবাই জানি। তো কবে লঞ্চ করেছে সেটা আমরা জানি। আর নতুনদের খুঁজে পাওয়ার জন্য আপনাকে হেল্প করবে কে? পাশের বাসার অন্য কেউ না, পাশের বাসার অন্য কেউ না। আপনার জন্য পাশের বাসা না, নিজের কাছেই একজন ঘরের লোক আছে, যেটা হচ্ছে গুগল। গুগলকে আপনি যদি বলেন যে আপনি আহ, ঠান্ডা মাথায় বলেন যে আমাকে এমন কিছু দাও যা হচ্ছে নতুন বিজনেস, হ্যাঁ, আপনি লেখেন জাস্ট নিউ কোম্পানি, কোম্পানি নেম। আচ্ছা, আমি জাস্ট হচ্ছে নেম লিখে সার্চ করি। আচ্ছা, কোম্পানির নেম লিখে একটা আগে একটা হচ্ছে ক্লিয়ার করি, শর্ট করে 1 সেকেন্ড। দেন আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে একটু নেই বিজনেস নেম, কোম্পানি নেম। ওকে, এখানে কোম্পানি, আচ্ছা, এই যে এখানে হচ্ছে কোম্পানি নেম আসছে। সো এখান থেকে দেখেন নিউ নিউ যেগুলো কোম্পানিগুলো পাবো, সেইগুলোকে আমরা হচ্ছে কি করবো, টার্গেট করবো। আপনি একদম ইজিগুলো নেন, আপনাকে আমি হার্ডে বলছি না, হ্যাঁ। তো হচ্ছে এখন হচ্ছে এ চিলড্রেন রয়েছে, বিজনেস কোম্পানি রয়েছে, এখন ক্লিনিং হচ্ছে বিজনেস নেম রয়েছে, তারপর হচ্ছে ক্লোথিং বিজনেস নেম রয়েছে। সো এই যে বিজনেসগুলো রয়েছে, এডুকেশন ব্র্যান্ড নেম রয়েছে। তো এই যে এইখানে যে স্টেপ বাই স্টেপগুলো রয়েছে, প্লাস ফুডও রয়েছে, হ্যাঁ, ফিন্যান্স রয়েছে, তো ব্র্যান্ড, এগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইন, এগুলো সব রয়েছে। তো আমরা যদি এই বিজনেসগুলোকে জানি, তাহলে আপনাকে তো কষ্ট হচ্ছে না খোঁজার জন্য, আপনার তো খুঁজে পাওয়ার জন্য খুব কষ্ট হওয়ার কথা না। আমরা ক্লোথিং এর জন্য যদি একটা দেখি, ওকে, একটাকে নেই, জাস্ট আমরা কোথায় ছিলাম, উম, আচ্ছা, এখানে কোম্পানি যেখানে ছিল, জাস্ট আমি এখানে কোম্পানি জায়গায় এটা ইউজ করে দিব, ইন্টারপ্রেস করি।
এখানে কি চলে আসছে? আপনারা কি আমার কথা বুঝতেছেন নাকি আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি না। আমাকে একটু বলুন, আপনারা কি সবাই বুঝতে পারছেন? একটু সকলে একটু আনমিউট করেন। স্যার স্যার বুঝতেছি স্যার স্যার। বুঝতে পারছি। জি স্যার বুঝতেছি। আমি হার্ডে যাচ্ছি না, একদম ঠান্ডা মাথায় স্টেপ বাই স্টেপ আপনাদের গাইড করা ট্রাই করছি। আশা করছি এরপরেও যদি আপনাদের বলেন যে স্যার হচ্ছে আমি তো কাউকে খুঁজে পাই না, আমি তো কোম্পানি খুঁজে পাই না, আমরা তো ওয়েবসাইট খুঁজে পাই না, আমরা কিছু খুঁজে পাই না। আপনাকে সব কিছু খাওয়াই দিচ্ছে গুগল। আপনাকে জানতে হবে গুগলকে ইউজ করতে হবে। গুগল যদি আপনাকে ইউজ করে লাভ কি? গুগল আপনাকে কিভাবে ইউজ করছে জানেন? আপনার গুগল আপনাকে কিভাবে ইউজ করছে? গুগল আপনাকে ইউজ করছে ওই যে আপনি দেখেন আমরা যদি আপনার ফোনটা যদি আপনার কাছে নিয়ে যদি বলেন নেট অন আছে, তারপর যদি বলেন যে আমি হচ্ছে একটা চেয়ার কিনতে চাই, জাস্ট চেয়ার, এটা হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার বা হচ্ছে ম্যানেজার চেয়ার, সো আপনি যে কোনো চেয়ারের কথা কয়েকবার বলেন, দেখবেন কিছুক্ষণ পর আপনার হচ্ছে অটোমেটিকলি আপনার সামনে চেয়ারে অ্যাডস চলে আসছে। এমন আমি অনেক গল্প ফ্রেন্ডের সাথে আমি অনেক কিছু শুনেছি, যারা তারা বলে যে রাফি কীভাবে হচ্ছে আমি ফোনে যা বলি ফোন আমার কথা বুঝতে পারে। আরে ভাই, গুগলকে তুমি পারমিশন দিয়ে রাখছো যে তার জন্য হচ্ছে আপনার ভয়েসকে কালেক্ট করতে পারে, ভয়েসের উপর হচ্ছে ভিত্তি করে আপনাকে একটা সার্চ রেজাল্ট দেখায়। এই জন্যই তো এটা কোথা থেকে অফ করতে হয় আপনার মেবি সবাই জানেন, যে গুগল থেকে প্রাইভেসিতে গিয়ে বা সিকিউরিটিতে গিয়ে এখানে হচ্ছে আপনার ভয়েসটা অফ করে দিতে হয়। তাহলে হচ্ছে আপনার ভয়েস আর গুগল ট্র্যাক করতে পারবে না। তো এমন যেন না হয় গুগল আপনাকে করছে, আপনার গুগল ইউজ করতে হবে। আমি কি করেছি, জাস্ট গুগলকে বলেছি আমাকে কিছু বিজনেসের নেম দাও। গুগল কি করেছে, সুন্দর মতো আমাকে কিছু বিজনেস নেম দিয়েছে, এখন কি এডুকেশন দিয়েছে। তো আমাকে একটু, আমি যদি একটু এডুকেশন দেখি। আচ্ছা, প্রথম 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 আচ্ছা আমরা এডুকেশনে যাই। ক্লোথিং, ক্লোথিং, এডুকেশন নিচে মেবি। ওকে, মিউজিক, রিয়েল এস্টেট, ওকে, সোশিয়াল, ওয়েট, আইটি রয়েছে, গুড হেলথ, ফিন্যান্স, ফুড, এডুকেশন, এডুকেশন, এই যে এখন এখন এগুলো হচ্ছে বিজনেস নিউ, এগুলো আহামরি যে পুরাতন এরকম কিছুই না। হ্যাঁ, জাস্ট আমরা এখানে যে যদি কারো ইচ্ছা থাকে আমরা হচ্ছে এগুলো পেয়ে যাব। ও সরি, এটা নাই, তাহলে সেটা ভালো হয়ে গেল। তো আমরা আরেকটা দেখি। বেশিরভাগই আছে, আমরা হচ্ছে এভাবে হচ্ছে টার্গেট করি, বুঝতে পেরেছেন? কিন্তু একটু সময় লাগে, বাট আমরা এগুলোকে পেয়ে যাই। বুঝতে পেরেছেন? আমরা হচ্ছে এগুলোকে পেয়ে যাব এখানে। আহামরি আপনার হচ্ছে সময় লাগবে না, কিছু সময় লাগবে। যদি আপনি যদি 1 ঘন্টা যদি হচ্ছে রিসার্চ করেন হয়, দেখবেন যে 1 ঘন্টায় কত যে পেয়েছেন। যদি আপনার যদি টাইপিং স্পিড ফাস্ট হয়, সব কিছু ফাস্ট হয়, তাহলে আপনি পেয়ে যাবেন। আর আপনার টাইপিং যদি 14 বছরের হচ্ছে হয়ে যায়, স্লো হয়ে যায়, তাহলে আপনি কি করবো বলেন? এখন দেখেন কি বলা ট্রাই করেছিলাম, ফার্স্ট কি বলেছিলাম আপনাদের আমি সকলের মনে আছে। আমি আপনাদের বলেছিলাম যে আমরা একটা লিখে সার্চ করছি, সাইটে এটা শো করছে। ওয়েট 1 সেকেন্ড, আমি আপনাদের মিউট করে দিচ্ছি। ওকে, এখন দেখেন আমি যা সার্চ করেছি, সার্চের সাইটে আমাদের তাদেরকে শো করছে। শো করছে না? দেখা যাচ্ছে না আপনাদের কাছে যে সেম সেম সব কিছু এখানে আমাদের এখানে শো করছে? দেখেন এখানে হচ্ছে এর সেম আরও কোম্পানি রয়েছে, সো এই কোম্পানিগুলো আমরা হচ্ছে পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা হচ্ছে এগুলো ওপেন করতে পারি, এগুলো পিপলকে আমরা পেয়ে যাচ্ছি সেম। একটার সাথে আমরা আরেকটা ফ্রি পেয়ে যাচ্ছি। লিঙ্কডইনটা হচ্ছে ইজি, ফেসবুকও সেম, বাট লিঙ্কডইনটা খুব ভালো লাগার মতো। আপনি একটাকে যদি সার্চ করেন আরেকটা প্রাসঙ্গিক চলে আসে। লিঙ্কডইন এই জন্য বেস্ট আমার কাছে, যে আমি আপেল লিখে সার্চ করছি, ও বুঝতেছে যে তুমি আপেল তো খাবা, তোমার কমলা খেলেও ভালো হবে, এ নাও কমলা। এখন আপনাকে কমলা দিয়েছে, তুমি তো কমলা কিনেছো, তোমার জন্য বেদানাও ভালো হবে, ওকে বেদানা। ওকে, তুমি তো বেদানা নিয়েছো, তোমার জন্য কলা পারফেক্ট, নাও আনারস নাও। মানে হচ্ছে এই যে সেম সেম এরকম আপনাকে প্রাসঙ্গিক সব দিবে, এই জন্য লিঙ্কডইন বেস্ট। আর যারা হচ্ছে লিঙ্কডইনে এইভাবে ফোকাস রাখে তাদের জন্য লাইফে কোনো কষ্ট হবার কথা না, যদি উনি বুঝতে পারে। কোম্পানি লিখে দিয়েছি, তার মানে এই যে কোম্পানিটা, তাহলে এই কোম্পানি লিখে আমরা সার্চ করে কি পাবো না বলেন তো? মেল কীভাবে নিতে হয় এটা কিন্তু দেখিয়েছি। মেল কীভাবে নিতে হয়, আমরা জাস্ট একটা এক্সটেনশন ইউজ করছি, এক্সটেনশন ইউজ করলে ওনাকে পেয়ে যাচ্ছি। স্যাম, এখানে একটু খেয়াল করেন, যদি ওনার মেলটা দেখতে চাই, আমি একটু এক্সটেনশনে যদি প্রেস করি, এখানে আছে কিনা আমি শিওর না, একটু দেখি, একটু সময় দেন। ও লোড নিচ্ছে। আচ্ছা, লোড নেক, তার আগে আমি হচ্ছে আপনাদের ক্লিয়ার করি। সেম ভাবে আমরা যেভাবে দেখিয়েছিলাম সেভাবে হচ্ছে ওনাদের মেইলটা পেয়ে যাবেন, ওনার ওয়েবসাইটে পেয়ে যাবেন। আর ওয়েবসাইটের জন্য আমরা এটা লিখে যদি গুগলে সার্চ করি, এই যে এখানে যদি আমি সার্চ করি, তাহলে ওনার ওয়েবসাইটে পেয়ে যাব।
ওনার ফেসবুক পাচ্ছি, ওয়েট, ওনার ফলোয়ার হিউজ, ওনার হচ্ছে এই টাইপের অনেকগুলা ওয়েবসাইট রয়েছে। এই যে ফেসবুক রয়েছে, 2024 লাস্ট পোস্ট হচ্ছে অক্টোবরে, পিৎজা। ওকে, ওনার ওয়েবসাইট পাচ্ছি, এখানে ওয়েবসাইট থেকে আমরা ওনার হচ্ছে লোকেশন সব কিছু আমরা ট্র্যাক করতে পারবো। আমরা যদি একটু দেখি, ওয়েট, নিচে আসি, একটু সময় দেন। আমরা নিচে আসলে ওনার হচ্ছে সবকিছু ফেসবুক আমরা পেয়ে যাবো। সরি, ফেসবুক আছে, মেবি আছে, এই যে ফেসবুক, আমরা এখানে ফেসবুকে পেয়ে যাচ্ছি। তাহলে দেখেন আমাদের জন্য আহামরি কোনো কষ্ট হচ্ছে না, আমরা জাস্ট হচ্ছে আমাদের ওয়েবসাইটের নেমটা রাখবে, কোম্পানির নেম জানলে আমরা সবই জেনে যাচ্ছি। ঠিক আছে, এটা 2019-এর, অনেক প্রাচীন আমলের। বুঝতে পেরেছেন? তো হচ্ছে আমাদের কি হবে, আমরা কিন্তু ফোকাস কিন্তু এই ফেসবুকে না, আমাদের ফোকাস হচ্ছে কোথায়, লিঙ্কডইনে। লিঙ্কডইনকে আমরা ওনাকে পেয়েছি, তো এখানে ওখানে ওনার ওয়েবসাইট আছে, ও এখানে ভালো, উনি ওয়েবসাইট দিয়ে রেখেছে, ও ওয়েবসাইট ওনার নষ্ট, গায়েব। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখানে পেয়ে পেয়ে যাচ্ছি, এটাকে যদি গায়েব হয়ে যায়, এই সেম সেম কোম্পানি যেগুলো রয়েছে, সো আমরা সাইটে এগুলোকে পেয়ে যাচ্ছি। কথা বুঝছেন আমার কথা? আমরা জাস্ট লিখে সার্চ করছি, নিউগুলাকে আমরা সাইডে পেয়ে যাচ্ছি, যেটা আমার জন্য, আমাদের জন্য অনেক বেশি উপকারী, এবং কি সবার জন্য। কথা যেন একটুটা বুঝে ট্রাই করেন, যে এভাবে যদি কেউ যদি ফোকাস রাখে যে আমার বায়ার লাগবেই লাগবে, তাহলে আমরা সেম জাস্ট একটা বিজনেস নেম লেখে যেখানে সার্চ করছি, সার্চ করে ওনাকে ফেসবুকে কানেক্ট হচ্ছি, লিঙ্কডিনে কানেক্ট হচ্ছি। এখন লিঙ্কডিনে মেসেজের জন্য আমাদের কি করতে হবে, এখন মেসেজের জন্য ওয়েট করে মেসেজ টেমপ্লেট আপনাদের দিব। ঠিক আছে, কিভাবে তৈরি করতে হয়, কিভাবে কি করতে হয়, এভরিথিং আমি আপনাদের শেয়ার করব। তখন এখানে আরেকটু খেয়াল খেয়াল করেন, আমি কি করছি, লিঙ্কডইনের টোটাল গেমসটাই হচ্ছে সার্চে, আর কোথাও না। আচ্ছা স্যার, একটু একটু আমাকে সময় দেন, একটু 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 হোল্ড প্লিজ।
আচ্ছা সরি, ইন্নানিল্লাহ, একটুটা একটু ঝামেলা হয়েছিল, সরি আপনাদের অপেক্ষা করানোর জন্য। আচ্ছা মেবি আমার স্ক্রিনে শেয়ার রয়েছে, একটুটা খেয়াল করেন যে আমি যেখানে ছিলাম, যে লিঙ্কডইনের ক্ষেত্রে ফার্স্ট, আপনারা কি আছেন সবাই, নাকি আপনারা সবাই গায়েব হয়ে গেছেন আমি জানি না, একটু আমাকে টেক্সট করেন যে আপনারা আছেন কিনা। ওকে, সরি আপনাদের ওয়েট করানোর জন্য, একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা সাউন্ড নাই, ওকে আমি সাউন্ড এবার হবে, এবার আশা করছি সাউন্ড ক্লিয়ার, সরি। ওকে আছি, আচ্ছা থ্যাংক ইউ থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আচ্ছা আপনাদের আমি হচ্ছে আমি যা বলছি ইউটিউবে পাওয়াটা খুব ট্রাফ হয়ে যাবে, আমি লিখে দিব যে ইউটিউবে আমার থেকে গুছালো কিছু পাবেন, বাট আমি যা বলছি এটা একটু ভিন্নতা আছে। তার কারণ হচ্ছে লিঙ্কডইনে সবাই হচ্ছে ক্লাস নেয় সর্বোচ্চ 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। লিঙ্কডইনে যে বিস্তারিত ক্লাস নেওয়া উচিত, আপনি যেখানে কোর্স করেন না কেন, লিঙ্কডইন নিয়ে লিঙ্কডইন নিয়ে আমরা যেখানে কোর্স করি সেখানে হচ্ছে আপনাকে শেখায় হচ্ছে 2 দিন, 3 দিন, 4টা 5টা ক্লাস শেষ করে আপনাকে হচ্ছে বলবে যে আমাদের কোর্স কমপ্লিট। সো এখানে ওইটার কোনো অবকাশই নাই। আমি এসেছিলাম আপনাদের হচ্ছে বায়ার হান্টিং বুঝাতে, বাট এখন আমার মোর পরিস্থিতি এমন যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা আপনাকে শেখাতে হচ্ছে। সো আমি হতে পারে আপনাদের বায়ার হান্টিংটা একটু গোছালোভাবে পরিপাটিভাবে আপনাদের গিফট করতে পারতাম, কিন্তু আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিংয়ে হচ্ছে আমি নিজেই হচ্ছে একটা ক্যাম্পেইন করতে চাচ্ছি, যেটা হচ্ছে বুট ক্যাম্প। এটা হচ্ছে 7 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত টোটাল রমজান মাসে 9টা ক্লাস হবে। 9টা ক্লাসে আমার একটা প্ল্যান রয়েছে 3 লাখ প্লাস আর্নিং। এখন আপনারা জানবেন যে হচ্ছে অনেকেই বলেছিল 10 দিনে কত লক্ষ টাকার সেল। হ্যাঁ, আপনারা জানেন যারা এখানে রিভিউ দিয়েছেন কোনো ফেক রিভিউ থাকে না। তো ওই দিকে আমি যাচ্ছি না, আমি আপনাদের দেখাবো যে 10 দিনে 3 লাখ প্লাস আর্নিংয়ের ওয়েটা, প্লাস আর্নিং হবে ইনশাল্লাহ। আমার একটা প্ল্যান রয়েছে যে 1 মাসে একটা সময়ের ভিতরে 3 লাখ টাকা আর্নিং এজ এ ফ্রিল্যান্সার হিসেবে। আর হচ্ছে আমাদের এত বড় একটা হিউজ একটা টিম রয়েছে, আপনারা রয়েছেন, সাপোর্টার যদি আপনাদের প্রয়োজন হয় আপনাদের বলে আমরা পেয়ে যাব। তাহলে আমি আপনাদের নিয়ে একটা চ্যালেঞ্জে যাচ্ছি যে 3 মাস, 1 মাসের ভিতরে 3 লাখ টাকা প্লাস আর্নিং। এটা কিন্তু মাত্র 9টা ক্লাসে, মানে 9টা ক্লাস হবে, বিস্তারিত এইখানে ক্লাসে থাকবে। ক্লাসের ভিতরে আমি সময় পাচ্ছি, সপ্তাহে 2টা ক্লাস 3টা ক্লাস থাকবে, বাট 3টা ক্লাসের জন্য আমি কিন্তু সপ্তাহে সময় পাচ্ছি হিউজ। তো ওই টাইমটাকে আমি হচ্ছে ফোকাস রেখে সামনে কন্টিনিউ করব। এই জন্য আমি আপনাদের বেসিকটাও কমপ্লিট করে দিচ্ছি, ওই ক্লাসে অ্যাডভান্সটা আপনারা দেখতেই পারবেন। তাহলে বেসিক প্লাস অ্যাডভান্স, তাহলে আর একটু অ্যাডভান্স হয়ে গেলেন, যেটা আপনাদের খুব ভালো হবে আমার মনে হচ্ছে। আশা করছি সবাই এবার ক্লিয়ার, এবং কি অনেকের হচ্ছে একটু ভিন্নতা ছিল যে স্যার কীভাবে কী করাবে। আগে ক্লিয়ার করে দিলাম যে আমি ক্যাম্পেইন করব একটা বুট ক্যাম্প, যেখানে হচ্ছে আমি নিজে 3 লাখ টাকা প্লাস আর্ন করে দেখাবো। এই যে এতদিন তো প্রকল্প করে অনেক করছি, সো সবাইকে ক্লিয়ার করার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এবার যেটুকু আমি ছিলাম, যে আমাদের মূল থিম হচ্ছে এই সার্চে, আমরা সার্চ করে পেয়েছি, আর সার্চ করে পাবো। আমরা যদি এবার সিও এজেন্সি লিখে সার্চ করি, তাহলে আমরা এজেন্সিতে যতগুলো টাইপের আমাদের হচ্ছে এজেন্সি রয়েছে সবগুলো পেয়ে যাব। এবার যদি আমরা গ্রুপে একটু যাই, দেখেন যতগুলো গ্রুপ রয়েছে, দেখেন গ্রুপে যতগুলো আমাদের হচ্ছে, দেখেন হচ্ছে যে মেম্বার রয়েছে, মেম্বারগুলোকে আমরা টার্গেট করতে পারি, যেমন কারা জয়েন থাকে। কিন্তু এইখান থেকে আমরা এদেরকে টার্গেট করতে পারি কোন ক্ষেত্রে, যদি হচ্ছে এখানে যদি হচ্ছে দেখি কোনো সার্ভিস দিচ্ছে এজেন্সি, তাদেরকে আমরা টার্গেট করতে পারি, এদের তাছাড়া না। তো হচ্ছে আমরা ওইদিকে নাকি আমি জাস্ট একটু ক্লিক করে আপনাদের দেখাচ্ছি এদের পোস্ট। হ্যাঁ, এদের মিলন মেলা, বিজনেসের মিলন মেলা। হ্যাঁ, ওয়েবসাইট, যারা হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট অ্যান্ড সেট আপ করে, যারা হচ্ছে গ্রাফিক ডিজাইনার। তো আপনারা দেখি ফেসবুকে হচ্ছে আপনারা হচ্ছে ফাইবার গিগ শেয়ার করেন, আপনারা জানেন লিঙ্কডইন হচ্ছে গিগ শেয়ারের সব থেকে সেরা সেরা প্ল্যাটফর্ম। লিঙ্কডইন আপনারা করবেন কি, শুধু গিয়ে বাইসেল গ্রুপ, এই গ্রুপ, সেই গ্রুপে ফেসবুকের ফাইবারের গিগটা এখন হচ্ছে ভ্যালুলেস বানিয়ে ফেলছেন, বাট না বুঝে, না শুন, না জেনে। তো এটা হচ্ছে, এটা পারফেক্ট। এটা পরবর্তী ক্লাসে আছে, পরবর্তী ক্লাসের টপিক আমার রয়েছে। তাহলে আমরা সার্চ রিলটা কী কী দেখিয়েছি আজকে, সার্চ দিতে বলেছি, জাস্ট পিপল কমপ্লিট করেছি। এখন হচ্ছে পোস্টগুলো রয়েছে, পোস্ট আপনি দেখলে বুঝতে পারবেন। লোকেশন দিয়ে আমরা হচ্ছে টার্চ খুঁজে বের করব, প্লাস ফিল্টারিং, প্লাস এখানে হচ্ছে আমরা ওনাদের কোম্পানি পেয়েছি, কোম্পানি থেকে এখান থেকে আরেকটা আমি বলেছি যে আমরা www.linkedin.com কোম্পানি, প্লাস আমরা কি লিখবো, কোম্পানি নেম। তাহলে আমরা পেয়ে যাচ্ছি। সবার এটুকু কমপ্লিট? এটুকুর ভিতরে কার কোনো প্রশ্ন আছে প্লিজ একটু আমাকে বলেন। একটু টেক্সট করেন, খুব ফাস্ট হবে।
ওকে, অনেকেই বলছেন ক্লিয়ার স্যার, না স্যার প্রশ্ন নাই স্যার, কিন্তু হোমওয়ার্কে করতে দিলে আপনাদের প্রশ্ন হিউজ। তাহলে এখানে হচ্ছে মেইল কালেক্ট দেখান, মেইল কালেক্ট দেখিয়েছি, ক্লাসটা রেকর্ড থাকবে, রেকর্ডটা বেক করলে বুঝতে পারবেন, যেহেতু সবার ক্লিয়ার হয়েছে। আমি চাচ্ছি না আর ওটা হচ্ছে রিপিট করার জন্য, আশা করছি আপনি নিজেও ক্লিয়ার। রেকর্ডটা দিয়ে দিব, দেখলেই আবার ক্লিয়ার হয়ে যাবেন। যাদের প্রবলেম রয়েছে বেক করে দেখেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আজকে একদম বেসিক ছিল, ক্লাসের অনেক কিছু বলেছি। আজকে জাস্ট কোম্পানি খুঁজে বের করা শিখেছি। কেউ কখনো আমার বলতে পারবেন না যে কোম্পানি কিভাবে খুঁজে বের করতে হয়। তো আজকে ক্লাসের হোমওয়ার্কটা আমি আপনার একজনকে আমি একটু জিজ্ঞেস করছি, জানি না কাকে জিজ্ঞেস করি, একটু সময় দেন, আমি একটু জিজ্ঞেস করছি একজনকে। কে আছেন? উম, নতুন কে আছেন? আমাকে একটু নতুন কেউ একটু হ্যান্ড রাইজ করেন তো, যারা আজকে নতুন, আজকে ক্লাসে নতুন একদম, একটু হ্যান্ড রাইজ করেন। পিটানি দিব না, বকাও দিব না, একটু আজকে ক্লাসে একবার নতুন, এর আগে আমাদের ক্লাস করে নাই, এমন কেউ আছেন এখানে? আমাদের ক্লাসে আজকে একদম নতুন বা দু একটা ক্লাস করেছে, এমন কেউ আছেন? বা ইন্টারভিউ দেন নাই এরকম থাকলে একটু হ্যান্ড রাইজ করেন, আমি একটু আনমিউট করতে বলবো, আর কিছু না। ওকে, একজন হ্যান্ড রাইজ করেছে। আচ্ছা, হ্যান্ড রাইজ করে নামিয়ে ফেলাম, কি হবে, আপনাকে আনমিউট করব। আচ্ছা, এখানে করেছেন হচ্ছে স্যার তাহমিনা। তাহমিনা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনি? শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি জি, আজকেই ফার্স্ট ও দেখলাম। আচ্ছা, আপনি আজকে ফার্স্ট। আপনি কার মাধ্যমে ব্র্যান্ড আমাদের নিউ, এখানে জয়েন একেবারে করেছেন? ব্র্যান্ড নিউ। আপনি কবে মানে সরি, হচ্ছে আপনি কার মাধ্যমে আমাদের লিঙ্কটা পেয়েছেন, জয়েন করেছেন? আমি মামুন ভাই, আলিম মামুন, হ্যাঁ মেনলি মামুন ভাই, তারপরে হলো আরেকজনের নাম কি ভুলে গেছি নামটা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ যে আপনাকে জয়েন করেছে, থ্যাংক ইউ। সো এই যে আজকে আমাদের হচ্ছে যে কোম্পানি, আমরা কিভাবে কোম্পানিকে খুঁজে পাবো, একদম আমরা হচ্ছে লিঙ্কডইন থেকে কোম্পানি এমনি খুঁজে পাই, বাট আমরা টার্গেট কোম্পানি কিভাবে খুঁজে পাবো? আমি ক্লাসে কমপ্লিট করেছি, আমাকে একটু বলবেন প্লিজ। সরি, কোশ্চেনটা রিপিট প্লিজ। আমি আপনাকে বলেছি, আমরা কোম্পানিকে এমনি খুঁজে পেতে পারি, লিঙ্কডইনে আমরা কোম্পানিকে যদি কোম্পানিকে সার্চ করি, এখানে কোম্পানি পেয়ে যাই। কিন্তু আমরা কি এমন ওয়ে রয়েছে, যা আমি ক্লাসে বলেছি, টার্গেট কোম্পানি, যেমন একটা কোম্পানির নাম আছে, যেমন আমার নামই একটা মনে করেন কোম্পানি, রাফি কোম্পানি। সো এই রাফি কোম্পানিকে আপনি কীভাবে খুঁজে পেবেন? ওয়েটা কি ছিল? গুগলে সার্চ দিয়ে গুগলে কি 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 লিখে সার্চ করতে হবে? কোম্পানির নেম দিয়ে সার্চ করব। আর কিভাবে আমরা সার্চ করতে পারি? লিঙ্কডইনে আমরা জাস্ট লিঙ্কডইন খুঁজতে লিঙ্কডইনে চাচ্ছি। আমি ফিল্টারিং এ দিয়ে তারপরে আমি সার্চ বাটনে নামটা লিখে তারপরে সার্চ করব। আচ্ছা, আমি আরেকটা ওয়ে ছিল, যেটা হচ্ছে আমরা linkedin.com প্লাস কোম্পানি স্ল্যাশ, এখানে জাস্ট আমার নামটা ইন্টারপ্রেস, ঠিক আছে, এইভাবে লিখলো আমরা হচ্ছে একদম টার্গেট অডিয়েন্সে, যেটা আমাদের একদম টার্গেট, আমরা যে টার্গেট করছি, ঠিক আছে, সেটা আমরা পেয়ে যাব, ঠিক আছে, থ্যাংক বুঝতে ইউ। পেরেছেন? আর আমার একটা কোশ্চেন আছে, যে এটা নাকি লিঙ্কডইনে যেটা ডাইরেক্ট যেটা আসতেছে বিভিন্ন কোম্পানির এমডি সিইও ওদের কানেক্ট আসে, আমি কি সেই কানেক্ট গুলোকে কানেক্ট করতে পারবো, বা এইভাবে কি করা ঠিক হবে? আচ্ছা, এখন যদি আপনার অ্যাকাউন্টের যদি দীর্ঘমেয়াদী হয় ফার্স্ট, হ্যাঁ, কিন্তু আপনার ফার্স্ট হচ্ছে, যারা হচ্ছে ফার্স্ট কানেক্ট, আপনার কাছে ফার্স্ট কানেক্ট রয়েছে, সেকেন্ড রয়েছে, তারপর আপনি থার্ডে যাবেন। আপনার ফার্স্টও নাই, সেকেন্ডও নাই, আপনি থার্ডে যেতে পারবেন না, বুঝতে পেরেছেন? আপনি সিকোয়েন্স মেনে তাকে যেতে পারবেন। আপনার মনে করেন যে ফার্স্ট ক্যাটাগরি আপনার ফ্রেন্ডস সার্কেল রয়েছে, সেকেন্ড ক্যাটাগরি ফ্রেন্ডের ফ্রেন্ড রয়েছে, তারপর থার্ড আপনি নিতে পারেন। মিনিমাম আপনাকে 10 জন ফার্স্ট আগে থাকতে হবে, আপনার লিঙ্কডিন অ্যাকাউন্ট ফার্স্ট কানেক্ট থাকতে হবে। সেকেন্ড হচ্ছে 10 জন থাকতে হবে, 20 জন। তারপর আপনি যাহা মন চায় তাহা করতে পারেন। সেটা হচ্ছে তারা জানে, লিঙ্কডিন জানে যে তারা এখানে হচ্ছে অনারকে খুঁজে বের করবেন, তারা সিওকেও খুঁজে বের করবে, তারা প্রফেশনাল পার্সনের সাথে কানেক্ট থাকবে, ও শুধু দেশের সাথে কানেক্ট থাকবে না। এটা লিঙ্কডিনও বুঝে। আশা করি অ্যান্সার পেয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আর কোনো প্রশ্ন? না, এটাই। আমি অবশ্য বাইরে থাকি, যার জন্য আমার এগুলো আসলে বাইরের গুলি বেশি আসে, আমার এখানে কানেক্ট গুলো বেশি আসে, বাংলাদেশি গুলো আসে না। আপনি এই কোন দেশে জন্যই আমি থাকেন? একটু কনফিউজ। আমি লস এঞ্জেলসে থাকি। ওকে ওকে।
তো যার জন্য আমি তো আপনাদের ক্লাস করতে পারি না। আমি শুনেছি অনেক আগে, কিন্তু আমার পক্ষে নট পসিবল টু জয়েন উইথ ইউ বিকজ I have no any time. But Sunday and the Saturday I got time, but that is the dress time. ওকে So I saw your link and from Mamun Bhai. So join this now. Thank you so much. But I want to know about the LinkedIn, but I'm a new the LinkedIn. So, ওকে আচ্ছা, এখানে আমি হচ্ছে আপনার মামুন ভাইকে আমি চিনি না ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে যে আচ্ছা, এখানে মামুন স্যার কি আছেন এখানে? মামুন নামে আমি কারোকে সাপোর্ট এখনো যাইনি, যাই না। মামুন স্যারটা কে? এখানে কি মামুন স্যার আছেন আপনি? আচ্ছা, মামুন স্যার জানি না আমি কে, বাট থ্যাংক ইউ আপনাকে। সবাই হচ্ছে আপনাকে বলেছেন কানেক্ট করানোর জন্য, আপনি কানেক্ট করিয়েছেন। তো আপনি তোমাকে পার্সোনালি টেক্সট করবেন আমার আজিজুল হাকিম রাফি প্লাস যে হচ্ছে পেজটা রয়েছে, সেখানে একটু কানেক্ট করবেন। আশা করছি ভালো হবে। আর ম্যাম তাহমিনা ম্যাম, আপনার জন্য হচ্ছে আপনি আশা করব লিঙ্কডিন থেকে হিউজ আরও কিছু অনেক কিছু জানতে পারবেন। আমাদের বিগত ক্লাসগুলো রয়েছে, আশা করব সেগুলো আপনি যদি দেখেন আরও উপকৃত হয়ে যাবেন। আর যারা হচ্ছেন আজকে নতুন রয়েছেন, বলতে সংকোচ বা প্রশ্ন করলে তো বিপদে পড়ে যাব, সো এরকম যদি কোনো ইস্যু থাকে, আশা করছি এরকম কিছু না, আপনি না পারলে আমি বলে দিব। ঠিক আছে? যারা নতুন আছেন সবাইকে বলবো কানেক্ট করান। ওই যে আজকে তাহমিনা ম্যাম জয়েন করেছেন, উনি অনেক ভালো, অনেক বুঝতে পারছে। সো লিঙ্কডিন অনেক নতুন, সো লিঙ্কডিন থেকে অনেক কিছু জানার ওনার ইচ্ছা ছিল, জানতে পারছে। সো আশা করছি যে ওনারাও জানতে পারবে। এখানে কোনো টাকা পয়সা নিচ্ছে না, আপনার জানাতে যে সংকোচ। আজকে হচ্ছে আশা করছি ৭৫ জন রয়েছে, আশা করব এই ৭৫ জন পরবর্তীতে ৩৭৫ হবে। ঠিক আছে? একেকজন যদি ৩ জন করে আমাদের এখানে জয়েন করান, ওই তাহমিনা ম্যামের মতো মামুন স্যার যেভাবে আপনাকে জয়েন করিয়েছে, সো খুব বেশি ভালো লাগা কাজ করবে আমার দ্বারা। তাহলে আপনাদের কিছু নতুনত্ব কিছু আমি হচ্ছে আপনাকে দিতে পারবো। কথা বুঝতে পেরেছেন? এই আর কিছুই না। মানে বেশি যে লোকজন থাকলে মনে হয় যে আরো কিছু বলি, আর কিছু জানা উচিত, এক্সট্রা কিছু বলি। ঠিক আছে? এটাই। আর আমাদের পরিকল্পনা হচ্ছে একটু ভিন্নতা। আশা করছি বুঝতে পেরেছেন। তো আজকে আমি এ পর্যন্ত স্টপ করছি। তো আপনাদের আগামীকালকে ক্লাসটা আমি একটু বলেই দিচ্ছি, যেহেতু আপনারা জয়েন থাকতে পারবেন না। আগামীকাল আমি কিছু ক্যাম্পেইন দেখাবো। লিঙ্কডইন থেকে ক্যাম্পেইনটা আমি দেখাবো, ক্যাম্পেইন কিভাবে করতে হবে। তারপর হচ্ছে আপনাদের এক্সট্রা কিছু থাকবে। লিঙ্কডইন নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে, কালকে প্রশ্ন পর্ব দেখবো। এবং কি যাদের বেশি প্রবলেম হচ্ছে ইনস্ট্যান্ট সাপোর্টে চলে আসবেন। আজকে সকালে আমরা সাপোর্টে ছিলাম, আজকে অনেকে সাপোর্ট নিচ্ছিলেন, আমি ছিলাম। হ্যাঁ, সকাল টাইম আমি ছিলাম ১০টা থেকে ১২টা পর্যন্ত, ১২টা প্লাসও ছিলাম, বাট পরবর্তী আমাদের সুয়েল স্যার ছিলেন। সো কারো যদি সমস্যা হয় আগামীকালকে চলে আসেন, এবং কি দুপুরে চলে আসেন, এবং কি রাত্রে আমাদের ক্লাসের পর আমাদের সিও টিমের ক্লাস রয়েছে, মেবি ২ ঘন্টার প্লাস ক্লাস হয়, তারপর আপনার আবার সাপোর্ট পেয়ে যাবেন। ঠিক আছে? আশা করছি রমজানে ২৪ ঘন্টায় পাবেন, এখনো ২৪ ঘন্টায় আছে। কিন্তু এটি ভিন্নতা হচ্ছে আমাদের সিও টিমের ক্লাসটা হচ্ছে, সিও টিমের ক্লাসের পর আপনার আবার সাপোর্টে চলে যাবেন আমাদের টেক্সট করলে। বাট আপনার টেক্সট করে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন, জুমটাও আমাদের ওপেন থাকে। তো হতে পারে যদি আমি সাপোর্টে পারি তাহলে কথা বলবো, ইমার্জেন্সি কোনো হলে আমাদের পেজে নক করেন। আশা করছি স্যার পেয়ে যাবেন। আর আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, যে হচ্ছে আপনাদের যে হোমওয়ার্কটা, আপনাদের যে হোমওয়ার্ক নেন, আপনাদের ফার্স্ট হোমওয়ার্ক হচ্ছে যারা যারা এখানে আছেন তারা আমাদের এই হোমওয়ার্ক গ্রুপে কি কি পোস্ট করেছেন। আমি কিন্তু আজকে মার্কেটিং বিষয়ে বলেছি। লিঙ্কডইনে যাদের অ্যাকাউন্ট আছে, আমি আশা করছি প্রত্যেকটা ব্যক্তিরও লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, আপনারা কষ্ট করে এখানে জাস্ট হচ্ছে পোস্ট করবেন যে কি পোস্ট করেছেন লিঙ্কডইনে, তার কানেক্টই বেড়ে যাবে। হ্যাঁ, একটু রিচও হবে। তো আশা করছি এখানে হোমওয়ার্ক আপনারা সবাই যারা যারা কমপ্লিট করবেন তাদেরকে জন্য সাধুবাদ, আর যারা করবেন না তার জন্য সাধুবাদ। কিন্তু মনে রাখবেন যে আমাদের সবকিছু লিস্ট থাকে। আর যারা বাইরে পেয়েছেন, অনেকে বলতে সংকোচ হন, আমি বলবো বাইরের একটা লিস্ট আমাদের তৈরি হচ্ছে, কারা কারা আমাদের এখন টেকনিকে বাইরে পাচ্ছে, তাদের জন্য কিছু গিভওয়ের ব্যবস্থা রয়েছে। সো এটা একটু মাথায় রাখবেন। আর ফার্স্ট আমাকে একটু জানাবেন, আর কোনো সাপোর্টের প্রয়োজন হলে গুরুত্বপূর্ণ আমাকে জানাবেন। ঠিক আছে? ওকে। আর যারা ক্যানভার জন্য বলছেন, ক্যানভার জন্য আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিং পেজে হচ্ছে টেক্সট না করে আমাদের 99 মিনিট এজেন্সি পেজে টেক্সট করবেন। পেজে টেক্সট করলে আজকে অনেকে দিয়েছিলাম। সো আর যারা পাননি তারা একটু টেক্সট করবেন, তাহলে হচ্ছে পেয়ে যাবেন। ঠিক আছে? আর আমাদের পেজে যদি কোনো পোস্ট করা হয় তাহলে যদি একটুটা সক্রিয় থাকেন, তাহলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, ঠিক আছে স্যারটা একটু ভালো অ্যাক্টিভ, একটু ভালো কাজ করে। আপনাদের হচ্ছে পোস্ট করলে আপনাদের কোনো যদি কমেন্ট বা হচ্ছে যদি পাশে না পাই একটু খারাপ লাগে। হ্যাঁ, এই আর কি। এই আমরা পোস্ট করি না, দেখেন আমি জাস্ট বলি, দেখেন আমাদের কোনো পোস্টই নাই।
আমি জাস্ট বলি, দেখেন আমার কোনো পোস্ট নাই, এই দেখেন 24 ঘন্টা সাপোর্ট লিঙ্ক চলমান, এটুকুই, আর কিছুই নাই। পোস্ট করি নাই, বাস পোস্ট করব। এই যে আপনাদের ক্লাস রিভিউটা দিতে বলি প্রত্যেকটা ক্লাসের পর, আজকের ক্লাসে আমি একটা পোস্ট করে দিচ্ছি। আম, যে আজকের ক্লাসে কেমন লেগেছে, সো আমি একটা পোস্ট করে দিব। যারা নতুন বা যারা রেকর্ড ভিডিও দেখবেন তারা হচ্ছে আজকে যে তারিখটা, আজকে হচ্ছে 22 তারিখ, সো 22 তারিখের এইখানে পোস্টের নিচে একটা কমেন্ট করবেন যে স্যার ক্লাসের রিভিউটা কেমন ছিল। এটা আপনাদের হোমওয়ার্ক। আর সেকেন্ড হোমওয়ার্ক হচ্ছে যে ফাইভারে যে লিডগুলো কালেক্ট করেছিলেন ওইটার লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে কিনা খুঁজে বের করে টেক্সট করেন। আর এই যে কোম্পানি, যে কোম্পানিগুলো দেখিয়েছি, এই কোম্পানির লিস্টটা এই সাইটটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এটা আপনাদের কোথায় দিব? আচ্ছা, এটা আপনাদের এই গ্রুপে পোস্ট করে দিচ্ছি, ওয়েট 1 সেকেন্ড। আপনাদের কমিউনিটি গ্রুপে এই সাইটটা দিয়ে দিচ্ছি, তাও খুব ভালো হবে। তো এই সাইট থেকে আপনারা লিঙ্ক প্রেস করে এখান থেকে আপনার মতো করে খুঁজে বের করে নেবেন, ঠিক আছে? আমি জাস্ট একটা ওয়ে বলে দিচ্ছি, আমার দ্বারা তো আর সবগুলো বলাটা সম্ভব হচ্ছে না, আর হচ্ছে দীর্ঘস্থায়ী হয়ে যাবে। তো জাস্ট আমি একটু গ্রুপে যাচ্ছি, গ্রুপ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি হচ্ছে আমার গ্রুপে পোস্ট করে দিচ্ছি, আমাদের কমিউনিটি গ্রুপে। তো এই লিঙ্কটা আমি হচ্ছে পাবলিক করে দিচ্ছি। এই লিঙ্ক থেকে আপনারা জাস্ট এরকম টাইপের খুঁজে নেবেন, হ্যাঁ? এরকম টাইপের এজেন্সি আপনার হচ্ছে কোম্পানিকে খুঁজে কোম্পানি লিস্ট তৈরি করবেন। আর এগুলো হচ্ছে কোথা থেকে? অবশ্যই অবশ্যই যেন লিঙ্কডিন থেকে, আর কোথাও না। কীভাবে সার্চ করবেন? জাস্ট এখানে facebook.com রয়েছে, এখানে লিখবেন linkedin.com প্লাস কোম্পানি, গ্রুপে থেকে কোম্পানি হবে, দেন এখানে নামটা হবে। তাহলে এই কোম্পানিগুলো পেয়ে যাবেন। এই যে লিঙ্কটা দেওয়া আছে, একটু ভিজিট করলে বুঝতে পারবেন সব কিছু। হুম। এখন আপনি চাইলে এটা বাদেও আরও রয়েছে। হুম। তো চ্যাট জিপিটিকে বললে চ্যাট জিপিটি খুব পারফেক্ট, ওকে বললেই হবে যে তুমি হচ্ছে এই লেখাগুলো এখানে যা লেখা আছে সবগুলো কপি করে চ্যাট জিপিতে বলেন তুমি নিউ কিছু গ্রুপ দাও, নিউ কিছু কোম্পানি দাও, চ্যাট জিপি আরও ভালো দিতে পারে, বেটার। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। তো মিনিমাম 100 করে হচ্ছে কোম্পানি, নতুন নিউ যেগুলো কোম্পানি, লিঙ্কডিনে কানেক্ট হয়ে যান, আর ফার্স্ট পোস্ট করেন। আর বিশেষ করে যারা অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্টটা কমপ্লিট করে ফেলেন, খুব ভালো লাগবে। আর যদি কোনো সমস্যা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সাপোর্টে চলে আসেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।